ইন শর্ট একদম 2-3 মিনিটে আমি ব্লক ডায়াগ্রামটা একটু সামারি করে নিই, কারণ এটার সাথে আমাদের মাস্টার স্লেভ কনফিগারেশনের মানে পুরোপুরি মিল। আসলে ওই জিনিসটাই পড়বো একটু ডিপে, এই আর কি। আমরা এর আগের দিন যেটা পড়ছি সেটা হচ্ছে সিঙ্গেল মোডে কিভাবে কাজ হয়, আজকে পড়বো হচ্ছে মাস্টার স্লেভ কনফিগারেশনটা কিভাবে কাজ করে বা ক্যাসকেড মোডটা কিভাবে কাজ করে। তো আমরা এই পর্যন্ত দেখছিলাম, এই টোটাল ব্লক ডায়াগ্রামটা আমরা বুঝছিলাম, জাস্ট এই বাফারটা বাদে, ক্যাসকেড বাফারটা বাদে। তো আজকে এই বাফারটার কাজ কি, এটা বেসিক্যালি কেন লাগে সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? ওই পয়েন্টে যাব। তার আগে আমি একটু রিভিউ করে নিচ্ছি। দেখেন আমি কি রেকর্ডিং অন করছি? হ্যাঁ করছি। আচ্ছা, তো আমরা এখান থেকে বলছিলাম যে আমাদের 8259 যেটা 8259 এ একটা ডেটা বাস আছে। তো ডেটা বাসটা হচ্ছে 8 লাইন ডেটা বাস, ঠিক আছে? ডেটা বাসের জন্য 8টা পিন আছে। আপনারা যদি 8259 এর পিন ডায়াগ্রামটা দেখেন, এখানে দেখতে পাবেন D0 থেকে D7 এই 8টা পিন আছে। আপনারা কি আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছেন নাকি সেদিনের মতো হচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। তো এখানে আমাদের 8টা পিন আছে D0 থেকে D7। এগুলো আমাদের প্রসেসরের D0 থেকে D7 এর সাথে কানেক্ট হবে, ঠিক আছে? তো এই ডেটা বাস বাফার দিয়ে ডেটার আদান প্রদান হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাই ডিরেকশনাল, তার মানে প্রসেসর থেকে কোনো ডেটা 8259 এও আসতে পারবে, 8259 থেকে ডেটা প্রসেসরেও যেতে পারবে। এখন কোন ক্ষেত্রে 8259 এ ডেটা আসবে, কোন ক্ষেত্রে যাবে, সেদিকে আমরা একটু পরে যাচ্ছি। আর এখানে আছে রিড রাইট লজিক, এর মধ্যে রিড পিন আছে, রাইট পিন আছে, এ নট পিন আছে। এই যে এই দুটা পিন রিড রাইট, আর এই পাশে আছে হচ্ছে এ নট। যখন আমরা 8255 পড়ছিলাম, 8255 এ আমরা দেখছিলাম যে আমাদের এরকম দুইটা রিড রাইট পিন থাকে এবং অ্যাড্রেস পিন ওইখানে দুইটা ছিল, ওখানে ছিল এ নট এবং এ ওয়ান। এখানে কিন্তু অ্যাড্রেস পিন শুধু এ নট আছে, ঠিক আছে? কেন এ নট আছে? কারণ আমরা যখন 8255 পড়ছিলাম তখন দেখছিলাম আমাদের টোটাল 4টা অ্যাড্রেস লাগে, একটা হচ্ছে পোর্টে, একটা পোর্ট বি, একটা পোর্ট সি, আর একটা কন্ট্রোল রেজিস্টার। এজন্য আমাদের অ্যাড্রেস লাইন ছিল হচ্ছে দুটো, এ নট এবং এ ওয়ান। কারণ দুইটা অ্যাড্রেস লাইন দিয়ে আপনি ম্যাক্সিমাম 2^4 4টা কম্বিনেশন পাবেন, এই জন্য ওখানে অ্যাড্রেস লাইন ছিল দুটো। কিন্তু এখানে আমাদের অ্যাড্রেস দরকার হচ্ছে দুইটা, একটা কন্ট্রোল রেজিস্টারের জন্য, একটা কমান্ড রেজিস্টারের জন্য, সরি একটা কন্ট্রোল রেজিস্টারের জন্য, একটা ডেটা রেজিস্টারের জন্য। তো এখানে এর আগেরটা যেমন এ নট এবং এ ওয়ানে যদি 0 0 থাকতো তাহলে পোর্ট এ সিলেক্ট হতো, 0 1 থাকলে পোর্ট বি সিলেক্ট হতো, 1 0 থাকলে পোর্ট সি, আর 1 1 থাকলে কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হতো। তো এখন এই এ নট যে পিনটা, অ্যাড্রেস পিনটা, এই অ্যাড্রেস পিনে যদি 0 পায় তাহলে আমাদের কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হবে। এখানেও একটা কন্ট্রোল রেজিস্টার আছে 8255 এর মতো, এবং যদি এখানে 1 পায় তাহলে ডেটা রেজিস্টার সিলেক্ট হবে, ঠিক আছে? এতটুকুই হচ্ছে ওইটার সাথে এটা ডিজাইনের পার্থক্য। তারপর এখানে আমাদের আছে দেখেন রিড রাইট, ঠিক আছে? এই রিড রাইটটাও আমরা যেমন যখন 8255 পড়ছিলাম মাঝখানে একটা ডিকোডার দিয়ে আইও রিড আইও রাইট মেমোরি রাইট করে তারপর সেটা কিন্তু 8255 এর রিড পিনের সাথে কানেকশন হয়েছিল প্রসেসর থেকে এসে, ঠিক আছে? সেম ওয়েতে এখানেও কিন্তু সেম ওয়েতে কানেকশনটা হবে, কারণ এটাও কিন্তু আইও ডিভাইসের জন্যই এই চিপটা কাজ করবে। সো এখানে মেমোরি রিড মেমোরি রাইট লাগবে না, আইও রিড আইও রাইটই লাগবে। তার মানে আমি যদি আরো সিম্পলি বলতে চাই তাহলে প্রসেসরের রিড রাইট পিন থেকে আমাদের এই রিড এবং রাইট পিনে কানেকশন আসবে, ঠিক আছে? যখন প্রসেসর কোনো কিছু রিড করতে যাবে 8259 থেকে, তখন এই রিড পিনে 0 পাঠাবে এই পিনটাতে, আর যদি রাইট করতে চায় তখন রাইট পিনে 0 পাঠাবে। ওকে, ডান। আর এখানে আরেকটা পিন আছে সিএস প্রাইম, এটাও কিন্তু 8255 এ ছিল, এবং এটার উপর বেস করে আমাদের টোটাল ডিজাইনিং এর পার্টটা আমরা শিখছিলাম যে কিভাবে এই চিপ সিলেকশন লজিকটা সিলেক্ট করতে হয়, কিভাবে কোনো স্পেসিফিক অ্যাড্রেসের জন্য এই চিপ সিলেকশন লজিকটা সিলেক্ট করতে হয়। এক এক সময় আমরা এক একটা গেট ইউজ করছিলাম, ঠিক আছে? তো আমরা এখানেও এরকম একটা চিপ সিলেকশন লজিক আছে এবং সব আইসিতে এটা থাকে, যেহেতু এটা অ্যাক্টিভ লো পিন, তার মানে এখানে যদি 0 পায় তাহলে ওভারঅল যে 8259 এই চিপটা এটা সিলেক্ট হবে, ঠিক আছে? আর এই ক্যাসকেড বাফার এটাতে আমি একটু পরে আসতেছি। এই দিকে এসে আমরা বলছিলাম যে আমাদের টোটাল 3টা রেজিস্টার আছে, একটা ছিল ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, একটা ছিল ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, আর একটা ছিল ইন সার্ভিস রেজিস্টার। তো দেখেন এখানে আমাদের IR0 থেকে IR7 পর্যন্ত 8টা ইন্টারাপ্ট পিন আছে,
তো এই 8টা ইন্টারাপ্ট পিনে 8টা ইন্টারাপ্টিং ডিভাইস কানেক্ট করা সম্ভব। ফর এক্সাম্পল এখানে একটা কানেক্ট করলাম, এখানে একটা কানেক্ট করলাম, আমার যেখানে যেখানে ইচ্ছা আমি একটা করে ইন্টারাপ্টিং ডিভাইস কানেক্ট করতে পারি, যেগুলো যখন প্রসেসরকে ইন্টারাপ্ট করতে চায় তখন এই পিনগুলোতে সে সিগন্যাল পাঠাবে। ঠিক আছে, এই পিনগুলোতে সে কি করবে, সিগন্যাল পাঠাবে। তো এখানে দেখেন এরকম তো আসলে বিষয়টা না যে সবগুলো পিন থেকে, মনে করেন 7টাতে IR0 থেকে IR7 8টাতে আপনি 8টা ডিভাইস কানেক্ট করছেন, এটা খুবই আনলাইকলি যে সবগুলোতে একসাথে রিকোয়েস্ট আসবে, কিন্তু এটা হতেই পারে যে মাল্টিপল পিনে একসাথে রিকোয়েস্ট আসছে, এটা হতেই পারে। তো এখানে একটা সার্কিট আছে, প্রায়োরিটি রিজলভার সার্কিট। এই সার্কিটটার কাজ হচ্ছে সে কি করবে, প্রথমে এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারটা চেক করবে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার হচ্ছে এই IR0 থেকে IR7 এর মধ্যে যে পিনগুলোতে, বুঝেন কি বলতেছে, যে পিনগুলোতে আমাদের রিকোয়েস্ট আসবে কোনো সার্টেন টাইমে, যে পিনগুলোতে রিকোয়েস্ট আসবে সেই বিটগুলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে হাই থাকে। আমরা গতদিন দেখছিলাম ক্লাসে এটা, যে যদি ফর এক্সাম্পল IR1 থেকে রিকোয়েস্ট আসে, IR4 থেকে রিকোয়েস্ট আসে, আমরা ধরে নেই জাস্ট বোঝার জন্য যে IR1 থেকে আসছে এবং IR4 থেকে আসছে, IR6 থেকে আসছে, এই তিনটা থেকে IR6, IR4 এবং IR1 এই তিনটা থেকে রিকোয়েস্ট আসছে, তাহলে আমাদের এই যে রেজিস্টারে এই তিনটা বিট হচ্ছে 1 থাকবে, বাদ বাকি বিটগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, তো প্রায়োরিটি রিজলভার সার্কিট যখন দেখবে যে IR1, IR4 এবং IR6 এর করেসপন্ডিং বিট 1, অন্য বিটগুলো 0, তখন সে বুঝতে পারবে যে এই পিনগুলো থেকে রিকোয়েস্ট আসছে। তার মানে তখন ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার যেটা, সেটার স্ট্যাটাস কেমন হবে, IR0 থাকবে কারণ এখান থেকে রিকোয়েস্ট আসেনি, IR1 যেটা এটা 1 থাকবে কারণ রিকোয়েস্ট আসছে, IR2 0 থাকবে, রিকোয়েস্ট আসেনি, 3 0 থাকবে, 4 থেকে রিকোয়েস্ট আসছে, এটা 1 হবে, 5 থেকে রিকোয়েস্ট আসেনি, এটা 0 হবে, 6 থেকে রিকোয়েস্ট আসছে 1 হবে, 7 থেকে রিকোয়েস্ট আসেনি, এটা 0 হবে। তার মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের স্ট্যাটাসটা তখন এরকম হবে। তো প্রায়োরিটি রিজলভার সার্কিট এটা যখন দেখবে তখন সে বুঝতে পারবে যেহেতু এই তিনটা বিট, এটা এটা এবং এটা, এই তিনটা 1, তার মানে IR1, IR4 এবং IR6 থেকে রিকোয়েস্ট আসছে। এর পরবর্তী কাজ সে কি করবে, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারটা চেক করে। ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার মানে হচ্ছে এই রেজিস্টারটার কাজ হচ্ছে প্রোগ্রামার যদি প্রোগ্রাম করে কোনো স্পেসিফিক পিনকে মাস্ক করে রাখে বা ডিসেবল করে রাখে, মাস্কিং শব্দের অর্থ হচ্ছে ডিসেবল করে দেওয়া বেসিক্যালি, তাহলে সেই বিটটা ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে হাই থাকবে। আমি ক্লাসেও বলছিলাম যে বাই ডিফল্ট কোনো কিছুই মাস্কিং করা থাকে না, বাই ডিফল্ট কোনো পিনই মাস্কিং করা থাকে না, বাট যদি কোনো পিন প্রোগ্রামার মাস্কিং করে দেয় তাহলে সেই পিনটা ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে হাই থাকবে। ফর এক্সাম্পল যদি IR4 এই পিনটাকে মাস্কিং করে দিল প্রোগ্রামার, ঠিক আছে, তাহলে এই পিনে কোনো রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। যদি এই পিনকে প্রোগ্রামার প্রোগ্রাম করে এটাকে মাস্কিং করে দেয় তাহলে সেই মুহূর্তে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার যেটা, এটার স্ট্যাটাস কিছুটা এরকম থাকবে যে IR0 0, IR1 0, IR2 0, IR3 0, IR4 এটা 1 থাকবে, IR5, 6 এবং 7 তিনটাই কিন্তু 0 থাকবে। যখন প্রায়োরিটি রিজলভার সার্কিট ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার চেক করবে তখন সে দেখবে যে IR4টা হাই, দ্যাট মিন্স এটাকে মাস্কিং করা আছে। সো এটা থেকে যে রিকোয়েস্ট আসছে, এটা থেকে কিন্তু একটা রিকোয়েস্ট আসছিল, সেটাকে সে ব্লক করে দিবে। তার মানে বাদবাকি যে রিকোয়েস্ট গুলো ছিল সেগুলোকে সে প্রায়োরিটি ওয়াইজ রিজলভ করবে। তো আমাদের বাদবাকি ছিল IR1 এবং IR6, আমরা ধরে নিয়েছিলাম যে এই তিনটা থেকে আসছে, সো যেহেতু IR4 মাস্কিং করা, আমরা এটাকে বাদ দিয়ে হিসাব করব। আমরা বলতে প্রায়োরিটি রিজলভার সার্কিটের কথা বলতেছি। তো IR1 এবং IR6 আমাদের হিসাবের মধ্যে আসবে। এখন IR1 এবং IR6 কে নিয়ে যখন সে প্রায়োরিটি রিজলভ করবে, এগেইন বাই ডিফল্ট আমরা জানি যে IR0 এর প্রায়োরিটি সবসময় IR1 থেকে হাই, IR1 এর প্রায়োরিটি IR2 থেকে হাই, 2 এর প্রায়োরিটি 3 থেকে হাই, এভাবে করে যাবে। তো তার মানে যদি আমার কাছে IR1 এবং IR6 এর রিকোয়েস্ট আসে, যেটা এখানে ছিল, তার মানে অবশ্যই প্রথমে IR1 এই ইন্টারাপ্টের এই পিনে যে ডিভাইস রিকোয়েস্ট পাঠাইছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, সেই ডিভাইসের রিকোয়েস্ট আগে অ্যাকসেপ্টেড হবে। এমন না যে IR6টা টোটালি একদম ক্যান্সেল আউট হয়ে যাবে, না, IR6টা ওই টাইমে পেন্ডিং থাকবে, IR1 এক্সিকিউশন হয়ে গেলে তারপর IR6 এক্সিকিউট হবে। যখন প্রায়োরিটি রিজলভার সার্কিট ডিসিশন নিয়ে নিল যে সে IR1 কে এক্সিকিউশনে পাঠাবে, এটাকে সে সার্ভিস দিতে চায়,
তখন আসলে এই যে ইন্টারাপ্ট ইন সার্ভিস রেজিস্টার যেটা আছে, ইন সার্ভিস রেজিস্টারে IR1 এর করেসপন্ডিং বিট হাই হবে। তার মানে ইন সার্ভিস রেজিস্টারের স্ট্যাটাস তখন এরকম থাকবে, সবগুলো বিট 0, শুধুমাত্র IR1 এটা 1 থাকবে, আর সবগুলো বিট অন্য সবগুলো বিট 0 হবে। ঠিক আছে, এই স্ট্যাটাস থাকবে হচ্ছে ইন সার্ভিস রেজিস্টারে। দেখেন যখন প্রায়োরিটি রিজলভার সার্কিট ডিসিশন নিয়ে ফেললো যে সে আসলে কি করবে, সে রিকোয়েস্ট পাঠাবে হচ্ছে প্রসেসরকে IR1 এক্সিকিউশনের জন্য। তখন আমাদের এখানে যে INT পিন আছে 8259, এটার কানেকশন দেয়া হয় হচ্ছে সার্কিটে প্রসেসরের INTR পিনের সাথে। তাহলে এই পিন থেকে প্রসেসরের INTR পিনে রিকোয়েস্ট যাবে। এই জিনিসটা এখানে আউটগোয়িং অ্যারো আকারে দেখানো হয়েছে, কারণ এখান থেকে যাচ্ছে হচ্ছে প্রসেসরে, এই INT থেকে যাচ্ছে কোথায়, প্রসেসরের INTR পিনে যাচ্ছে। তাহলে INTR পিনে সে একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল পাঠালো, 1 পাঠালো। ঠিক আছে, তখন প্রসেসর বুঝতে পারবে যে তার কাছে একটা রিকোয়েস্ট আসছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট। প্রসেসর যদি এই টাইমে ফ্রি থাকে তাহলে সে এটা অ্যাকসেপ্ট করবে, না থাকলে প্রসেসর ডিলে করবে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে প্রসেসরের যে INTA পিন আছে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন আছে INTA পিন, সেই পিন থেকে সে লজিক 0 পাঠাবে। ঠিক আছে, INTA বার সিগন্যাল পাঠাবে। তো আমি গতদিনেও বলছিলাম যে এই সিগন্যালটা দুইবার পাঠানো হয় 8086 এর ক্ষেত্রে, দুইবার INTS সিগন্যাল আসে। তো প্রথমবার যখন INTS সিগন্যাল আসবে তখন 8259 বুঝতে পারবে যে আসলে সে যে রিকোয়েস্টটা পাঠিয়েছে সেটাকে সার্ভিস দেওয়া হবে। তখন সে কি করবে, যখন প্রথম INT আসলো সে বুঝলো যে তাকে সার্ভিস দেওয়া হবে, সে তখন যে ইন্টারাপ্টটা সে পাঠাইছিল রিকোয়েস্ট আকারে সেটার ভেক্টর নাম্বার সে ক্যালকুলেট করবে যে ভেক্টর নাম্বার কত, কারণ তাকে কিন্তু যখন সেকেন্ড INT সিগন্যাল আসবে এই ভেক্টর নাম্বারটা তাকে পাঠাতে হবে। ঠিক আছে, ভেক্টর নাম্বার পাঠাবে কোথা দিয়ে, ডেটা বাস দিয়ে। ঠিক আছে, ডেটা বাস দিয়ে সে প্রসেসরে পাঠাবে। তাহলে বুঝলাম আমরা কি, যে INTA থেকে INTR এ একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল যাবে, INTA থেকে দুটো লো সিগন্যাল আসবে এই INTA তে, মানে 8086 এর INTA থেকে 8259 এর INTA তে। প্রথম যখন আসলো তখন 8259 বুঝতে পারলো সে যে ইন্টারাপ্টটা পাঠাইছে এটাকে সার্ভিস দেওয়া হবে, সে তখন ভেক্টর নাম্বার ক্যালকুলেশন করবে। এবং সেকেন্ড INTA যখন আসবে তখন সে কি করবে, ওই ভেক্টর নাম্বারটা ডেটা বাস দিয়ে প্রসেসরকে পাঠিয়ে দিবে। এখন দেখেন এই যে আমরা বলতেছি ভেক্টর নাম্বার সে ক্যালকুলেট করবে, ভেক্টর নাম্বারটা সে কোথা থেকে পাবে, এই 8259 ভেক্টর নাম্বার কোথা থেকে পাবে, যে যদি IR0 তে রিকোয়েস্ট আসে তাহলে ভেক্টর নাম্বার এত, IR1 এর রিকোয়েস্ট আসলে ভেক্টর নাম্বার এত, এটা সে কিভাবে জানবে? এই জিনিসটাকে তাকে বলে দিতে হবে কোন সময় বলেন তো, ক্লাসে বলছিলাম, কেউ বলতে পারবেন এটা সে কিভাবে জানবে ভেক্টর নাম্বারটা? বলা পান এনিওয়ান? ভেক্টর নাম্বারটা সে কিভাবে জানবে? আমাদের কি বলে দিতে হবে না এমনি এমনি জেনে যাবে? খুবই খারাপ অবস্থা আমাদের। কোথায় আমি বুঝতে পারিনি ম্যাম সেগমেন্ট অ্যাড্রেস আর ওইটা সেগমেন্ট অ্যাড্রেস না, সেটা তো পরের বিষয়, সেগমেন্ট অ্যাড্রেসটা পরের বিষয়। এক মিনিট। ম্যাম প্রথমটা জানা থাকলে পরেরটা এক এক করে বাড়বে। আচ্ছা, প্রথমটা জানা থাকলে পরেরগুলো এক এক করে বাড়বে, কিন্তু প্রথমটা কিভাবে জানবে? 8259 প্রথমটা কিভাবে জানবে? যে প্রথমটা আমরা ইনিশিয়ালাইজ করে দেব, আমরা ইনিশিয়ালাইজ করে দেব। আমরা করে দিব ম্যাম ঠিক আছে, প্রথমটা। আমরা যখন আমরা 8255 কে ইনিশিয়ালাইজ করছিলাম না, 8255 কিন্তু দুইটা মোডে কাজ করতে পারতো, আইও মোড ছিল আর একটা ছিল বিএসআর মোড। 8255 কে যেমন ইনিশিয়ালাইজ করতে হয় 8259 কেও ইনিশিয়ালাইজ করতে হয়। যখন আমরা 8259 কে ইনিশিয়ালাইজ করব তখন আমাদের বলে দিতে হবে যে IR0 যেটা এটার ভেক্টর নাম্বার কত। ধরেন আমি বলে দিলাম IR0 এর ভেক্টর নাম্বার হচ্ছে ফর এক্সাম্পল 50 ধরে নিচ্ছি, তাহলে পরের গুলো 8259 বুঝে নিবে যে এটা 51 এটা ভেক্টর নাম্বার, তারপর এটা 52, তারপর এটা 53, এভাবে করে সে বাদবাকিগুলো কিন্তু বুঝে নিবে। তো ধরেন আমরা এখানে চিন্তা করছিলাম কি, যে
আমরা এই যে তিনটা রিকোয়েস্ট আসছিল, তার মধ্যে একটা মাস্কিং হয়ে গেল, তার মধ্যে দুটো থেকে গেল। IR1 ছিল, IR6 ছিল। প্রায়োরিটি রিজলভার সার্কিট দেখলো যে IR1টার প্রায়োরিটি হাই, সে এটাকে এক্সিকিউশনে পাঠালো। যখন তার কাছে সেকেন্ড INTA বার আসবে তখন তাকে ভেক্টর নাম্বার পাঠাতে হবে। এখন আমরা ইনিশিয়ালাইজ যখন করে দিব তখন যদি বলে দেই যে IR0 যেটা, এটার ভেক্টর নাম্বার হচ্ছে 50, তাহলে সে যখন ডেটা বাস দিয়ে ভেক্টর নাম্বার পাঠাবে, কত পাঠাবে? কত পাঠাবে এই ক্ষেত্রে? IR1 এর জন্য 51 পাঠাবে। ম্যাম 51 51 পাঠাবে, তাই না? কারণ IR0 এর জন্য যদি 50 থাকে, সে IR1 এর জন্য 51 পাঠাবে। তাহলে এই 51 ভেক্টর নাম্বারটা ডেটা বাস দিয়ে প্রসেসরে যাবে। আর প্রসেসরে যখন এটা গেল তখন প্রসেসর কি বুঝবে? সে তখন ওই যে আমরা এন এর ফর্মুলা পড়ছিলাম না, এন এর ফর্মুলা কিন্তু পড়ছি, অ্যাড্রেস গুলো কিভাবে বের করবে ভেক্টর নাম্বার থেকে। আমাদের এখানে এন সমান হচ্ছে কত, আমরা ধরলাম 51, ভেক্টর নাম্বার 51। তাহলে 51 যদি ভেক্টর নাম্বার হয়, তাহলে অ্যাড্রেস গুলো সাইভিটি থেকে বের করবে n ইনটু 4, n ইনটু 4 প্লাস 1, এভাবে না? 4 প্লাস 2, 4 প্লাস 3 পড়াইছিলাম তো, তাই না? 4 প্লাস 1, 4 প্লাস 2 আর 4 প্লাস 3। তাহলে যদি 51 হয়, তাহলে 51 সাথে সে কি করবে? 4 গুণন করবে, তাই না? 51 সাথে 4 গুণন করবে, তার সাথে 1 যোগ করবে, 2 যোগ করবে, 3 যোগ করবে, 4 যোগ করবে। তাহলে এই যে চারটা অ্যাড্রেস, 51 ইনটু 4, 51 ইনটু 4 প্লাস 1, 51 ইনটু 4 প্লাস 2, 4 প্লাস 3, এই চারটা অ্যাড্রেসে আছে কি কি আছে? এত নাম্বার। এই যে 51 নাম্বার ISR এর, 51 নাম্বার ইন্টারাপ্ট যেটা, হ্যাঁ, এটা ভেক্টর নাম্বার আমরা বলে দিচ্ছি না 51। তাহলে এত নাম্বার ইন্টারাপ্টের ISR-টার অ্যাড্রেস হচ্ছে এই চারটা। এই চারটা কি? ISR এর অ্যাড্রেস, মানে ISR এর সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস গুলো এখানে থাকে। ঠিক আছে? কেন আমরা পড়ছিলাম না যে টাইপ 0 যেটা, টাইপ 0 এর জন্য অ্যাড্রেস হচ্ছে 000000123, টাইপ 1 এর জন্য 4567, তাই না? তাহলে টাইপ 0 এর জন্য 0 ইনটু 1, 0 ইনটু 4, তারপরে 0 ইনটু 4 প্লাস 1, 0 ইনটু 4 প্লাস 2, 0 ইনটু 4 প্লাস 3। তার মানে অ্যাড্রেস গুলো কি আসে? 0 1 2 3, যেই চারটাতে কিন্তু টাইপ 0 আছে এখানে। তারপরেরটা হলো 1 ইনটু 4, 1 ইনটু 4 প্লাস 1, 1 ইনটু 4 প্লাস 2, 1 ইনটু 4 প্লাস 3। এই জন্য পরের যে টাইপ 1, এটা হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে? তাহলে 51 নাম্বারের জন্য যদি অ্যাড্রেস চাই, 51 ইনটু 4, 51 ইনটু 4 প্লাস 1, 51 ইনটু 4 প্লাস 2, 51 ইনটু 4 প্লাস 3, এই চারটা অ্যাড্রেসে আমাদের এই 51 নাম্বার ISR এর সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস থাকবে। প্রসেসর IPT তে যাবে, এই চারটা অ্যাড্রেস অ্যাক্সেস করে সেখান থেকে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে। ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যেয়ে সে ISR প্রোগ্রামটা পেয়ে যাবে, ISR সাবরুটিন এক্সিকিউশন করে সে ব্যাক করবে। কারণ তার কাজ ডান, তার কাজ ছিল ইন্টারাপ্টকে সার্ভিস দেওয়া, সে ISR প্রোগ্রাম এক্সিকিউশন করে দিছে, ডান। এখন যে ডান হয়ে গেছে, এই জিনিসটা জানাতে হবে কাকে? প্রসেসরকে, 8259 কে। তাহলে এটা কিভাবে জানাবে? সে একটা কমান্ডের মাধ্যমে। সেই কমান্ডকে আমরা বলি হচ্ছে EOI কমান্ড। EOI কমান্ডের ফুল ফর্ম হচ্ছে এন্ড অফ ইন্টারাপ্ট। এই কমান্ডটাও প্রসেসর থেকে এই ডেটা বাস হয়ে 8259 এ আসবে। ঠিক আছে? তাহলে প্রথমে যখন রিকোয়েস্ট আসলো, প্রায়োরিটি রিজলভার রিকোয়েস্ট গুলো দেখলো, কোনটা মাস্কিং করা থাকলে সেটাকে বাদ দিয়ে বাদ বাকিগুলো থেকে প্রায়োরিটি রিজলভ করে সে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠালো। যখন প্রসেসর ইন্টারাপ্ট সিগন্যাল পেলো, সে ওইটাকে অ্যাকসেপ্ট করলে INTA তে সে 0 লজিক পাঠালো। প্রথম INTA পেলে 8259 তখন কি করবে? ভেক্টর নাম্বার ক্যালকুলেট করবে। এই ভেক্টর নাম্বারটা IR0 এর জন্য তাকে ইনিশিয়ালি বলে দিতে হবে, বাদ বাকি সবগুলো সে বের করে নিবে সিকোয়েন্সিয়ালি। এরপরে কি হবে? সেকেন্ড INTA যখন পাচ্ছে, সেই ভেক্টর নাম্বারটা প্রসেসরে পাঠিয়ে দিচ্ছে। প্রসেসর ওই ভেক্টর নাম্বার থেকে n ইনটু 4, n ইনটু 4 প্লাস 1, 4 প্লাস 2, 4 প্লাস 3 অনুযায়ী সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস বের করে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের ওই চারটা অ্যাড্রেস থেকে সেগমেন্ট অফসেট অ্যাড্রেস নিয়ে সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যেয়ে ISR এক্সিকিউশন করে কাজ শেষ করে দিবে। যখন কাজ শেষ হয়ে যাবে, তখন সে কাজ যে হয়ে গেছে এটা জানানোর জন্য আমাদের 8259 এ EOI কমান্ড পাঠাবে। তো
যখন ইউআই কমান্ড পাঠাবে তখন ইন সার্ভিস রেজিস্টারে আমাদের এই যে IR0 যে 1 ছিল, IR1 যে 1 ছিল মানে যেটা সার্ভিসে ছিল এটা আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কোনো কিছু যখন ইন সার্ভিসে চলে যায়, যেমন প্রায়োরিটি রিজলভার সার্কিট যখন প্রায়োরিটি রিজলভ করে ফেললো তখন এইটা 1 হয়ে গেল, তাই না? এটা 1 হয়ে গেছিল, IR1টা 1 হয়ে গেছিল। যখনই IR1 1 হয়ে যাবে মানে কোনো কিছুকে সার্ভিসে পাঠানো হবে তখন সেটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে 0 হয়ে যাবে, মানে এখানে তখন এটার স্ট্যাটাস 0 হয়ে যাবে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, কারণ সেটা রিকোয়েস্টেড অবস্থায় নাই, সেটা অলরেডি সার্ভিসে চলে গেছে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের 8259 এর প্রসিজার, কিভাবে সে কাজ করে সেটার প্রসিজার। এখন আমরা যে জিনিসটা দেখব, মানে এই পর্যন্ত আমরা ক্লাসে পড়ছিলাম, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ক্যাসকেড মোড আর মাস্টার স্লেভ কনফিগারেশন। এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল মোড। হ্যাঁ, ধরেন আমাদের কাছে একটা 8259 আছে, এটাকে আমরা 8086 এর সাথে কানেক্ট করছি, ডেটা বাসের সাথে ডেটা বাস কানেক্ট হয়েছে, আইএনটি এর সাথে আইএনটিআর এর সাথে আইএনটিএ পিন, আর এইদিকে IR0 এর সাথে IR7, এগুলোতে আমি ইন্টারাপ্টিং ইনপুট কানেক্ট করছি। তখন প্রসিজার কি হবে সেটা আমি এতক্ষণ বললাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে এই পিনগুলো IR0 থেকে IR7, এখানে যদি আমি ইন্টারাপ্ট ইনপুট ডিভাইস ডিরেক্ট কানেক্ট না করে আরেকটা 8259 কানেক্ট করি তখন ঘটনা কি হবে বুঝেন জিনিসটা? আমরা এই পিনগুলো যে IR0 থেকে IR7 পিন, এখানে তো আমি ডিভাইস কানেক্ট করতে পারি, ফর এক্সাম্পল কিবোর্ড মাউস, এগুলো থেকে ইন্টারাপ্ট আসলে আমি এই ইন্টারাপ্ট সিগন্যালগুলো এখানে পাঠাতে পারি। কিন্তু সেটা না করে যদি আমি 8টার বেশি ইন্টারাপ্টিং ডিভাইস চাই তাহলে কিন্তু একটা 8259 দিয়ে হচ্ছে না, তাই না? সিঙ্গেল মোডে কি হচ্ছে, আমার কাছে পিন আছে 8টা, এখন আমার কাছে ডিভাইস আছে, ইন্টারাপ্টিং ডিভাইস আছে 8টার বেশি, তখন কি আমি আসলে ডিভাইস কানেক্ট করে কাজ করতে পারবো? তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ক্যাসকেড মোডে বা মাস্টার স্লেভ কনফিগারেশনে যেতে হবে। দুটো কোনোটা যদি পরীক্ষায় আসে বুঝতে হবে যে একই জিনিস চাওয়া হয়েছে। মাস্টার স্লেভ কনফিগারেশনটা কি দেখেন, ধরেন আমার কাছে 8086 আছে, 8255 আছে, এখন 8255 এর এই ডেটাবাসের সাথে ডেটাবাসের কানেকশন হয়েছে, আইএনটি এর সাথে এই আইএনটিআর এর কানেকশন হয়েছে, এই আইএনটি এর সাথে এই আইএনটি এর কানেকশন হয়েছে, যা যা কানেকশন দেওয়ার হয়ে গেছে। এখন এই পাশে যে পিনগুলো আছে IR0 থেকে IR7, এই পিনগুলো তো ইন্টারাপ্ট পিন, তাই না? এখানে ইন্টারাপ্টিং ডিভাইস কানেক্ট করা যায়। এখন মনে করেন আমার কাছে আছে 8টার বেশি ডিভাইস, তাহলে তো আমি IR0 থেকে IR7 সেটাকে অ্যাকুমুলেট করতে পারবো না। তখন আমরা কি করতে পারি, এই কোনো একটা পিনে IR0 থেকে IR7 এর মধ্যে যে কোনো পিনে আমরা আরো 8259 কানেক্ট করতে পারি। যেমন এখানে আমি যেটা দেখাইছি IR0 এর সাথে আমি একটা 8259 কানেক্ট করছি, এখানে ডিভাইস না দিয়ে এখানে 8259 কানেক্ট করছি, তারপরে এই 8259 এর যে 8টা ইনপুট আছে সেগুলোর সাথে চাইলে আমি অন্য ডিভাইস কানেক্ট করতে পারবো। ঠিক তেমনি IR3টাকেও দেখানো হয়েছে যে IR3 তে আমাদের ডিরেক্ট এখানে ডিভাইস কানেক্ট না করে এখানে আরেকটা 8259 কানেক্ট করছি, তারপরে এর যে 8টা পিন আছে সেখানে চাইলে আমি অন্য ডিভাইস কানেক্ট করতে পারবো। আর IR6 আর 7 এই দুটোতে আমি দেখাইছি যে একটাতে কিবোর্ড কানেক্ট করছি, একটাতে মাউস কানেক্ট করছি। সবগুলো কিন্তু লিখিনি, মাঝখানে কিছু ডট ডট দিয়ে নিছি, এটা জাস্ট আপনারা বুঝে নিয়েন, বা আপনারা চাইলে ওইভাবে আঁকতে পারেন, সবগুলো দরকার নেই, না চাইলে এভাবে স্কিপ করতে পারেন। এখন এখানকার বিষয় দেখেন, এখানে এই একটা 8259 আছে, এখানে আবার দুইটা 8259 আছে, মানে এই যে 8259টা এটা হচ্ছে মাস্টার 8259, আর এই দুইটা 8259 হচ্ছে স্লেভ 8259, কারণ এই দুটো 8259 আরেকটা 8259 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাস্টার আর এই দুটো হচ্ছে কি এই দুটো স্লেভ। ঠিক আছে, এখন আমাকে বলেন তো, আমি চাইলে IR0 থেকে IR7 প্রত্যেকটাতে একটা করে 8259 কানেক্ট করতে পারতাম না? আমার প্রশ্নটা হচ্ছে ম্যাক্সিমাম আমি কতগুলো 8259 এখানে কানেক্ট করতে পারি? যদি আমি মাস্টার স্লেভ মোডে কাজ করি বা ক্যাসকেড কনফিগারেশনে কাজ করি, একই কথা, আমি টোটাল কতগুলো 8259 কানেক্ট করতে পারবো বা ইউজ করতে পারবো? কি মনে হয় আপনাদের? ধরেন প্রথমে একটা মাস্টার আছে আমার কাছে, এই মাস্টারে 8টা পিন আছে, তাহলে 8টা পিনে আমি 8টা 8259 কানেক্ট করলাম,
এরপরে চাইলে এই যে 8টা 8259 এর সাথে কি আরো ডিভাইস আমরা আরো 8259 কানেক্ট করতে পারবো, যত ইচ্ছা তত? কি মনে হয় আপনাদের, করা যাবে? যাবে না। কেন যাবে না একটু চিন্তা করেন। ধরেন এই 8259টা আপনি মাস্টার হিসেবে ইউজ করতেছেন, এর সাথে যে 8টা পিন আছে এগুলোর সাথে আপনি 8টা ডিভাইস কানেক্ট করলেন, ডিভাইস না 8259 কানেক্ট করলেন মনে করেন, তাহলে টোটাল কয়টা 8259 হলো? এক্ষেত্রে যদি সবগুলোতে একটা করে 8259 কানেক্ট করেন, তাহলে ম্যাম 8টা। বাবা মাস্টার সহ 9টা। মাস্টার সহ 9টা, তাই না? 9 মাস্টার সহ 9টা। আমার প্রশ্ন হচ্ছে 9টার বেশি কি আমি কানেক্ট করতে পারবো কিনা, মানে এই যে স্লেভ 8259, এই স্লেভ 8259 এর এই IR0 থেকে IR7 পিনে কি আমি আবার 8259 কানেক্ট করতে পারবো? কি মনে হয়? না, তো তাহলে তো ম্যাম 8টা মাস্টার হয়ে যাবে। ঠিক আছে। করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমি এটাকে মাস্টার হিসেবে ইউজ করতেছি, খেয়াল করেন, এগুলোকে বলতেছে এগুলো স্লেভ, কিন্তু যখন আমি এই IR0 থেকে IR7 এ 8259 কানেক্ট করব, যে কোনো একটা ওইগুলো তো আবার মাস্টার হতে হবে। এক্স্যাক্টলি, এটা তো তখন মাস্টার হিসেবে কাজ করার কথা। কিন্তু যদি আমি এই কোন একটা 8259 কে মাস্টার হিসেবেও কাজ করাতে চাই, স্লেভ হিসেবেও কাজ করাতে চাই, সে কনফিউজড হয়ে যাবে। কারণ মাস্টারের জন্য ইনিশিয়ালাইজেশন প্রসিজার একরকম, স্লেভের জন্য ইনিশিয়ালাইজেশন প্রসিজার একরকম। আমি যখন কোনো 8259 ইউজ করব, ওকে বলে দিতে হবে যে ও মাস্টার নাকি ও স্লেভ। এখন আমি তো একটাকে মাস্টার হিসেবে কনফিগার করতে পারবো না, স্লেভ হিসেবে কনফিগার করতে পারবো না, যে তুমি দুইটাই, ঠিক আছে, ইদার মাস্টার হিসেবে কনফিগার করতে হবে অর স্লেভ হিসেবে কনফিগার করতে হবে। এই জন্য ক্যাসকেড কনফিগারেশনে আমরা ম্যাক্সিমাম 8টা 8259 ইউজ করতে পারি, আর মাস্টার সহ 9টা, এর বেশি সম্ভব না, এর কম সম্ভব। যেমন আমি এটাকে বললাম যেটা একটা মাস্টার, আমি শুধুমাত্র IR0 তে একটা স্লেভ কানেক্টেড করলাম, আর সবগুলোতে ডিভাইস দিয়ে রাখলাম, এটাও কিন্তু সমস্যা নেই, এবং এটাও কিন্তু ক্যাসকেড কনফিগারেশন বা এটাও মাস্টার স্লেভ কনফিগারেশন। তার মানে একটা স্লেভও যদি থাকে সেটাও কিন্তু মাস্টার স্লেভ কনফিগারেশন। মাস্টার স্লেভ কনফিগারেশন মানে এই না যে আমাকে 8টা আলাদা আলাদা স্লেভ কানেক্ট করতে হবে, না, ঠিক আছে, একটা স্লেভ থাকলেও সেটা মাস্টার স্লেভ কনফিগারেশন। এখন দেখেন, যদি এই প্রসিজারে থাকে, একটা বেসিক প্রশ্নের উত্তর দেন, আপনারা কতটুকু বুঝছেন আমি দেখি। এই যে IR0 পোলাপান, এই IR0 এর সাথে 8259 কানেক্ট হয়েছে, এই IR0টা তো এই 8259 এর পিন, মন দিয়ে শুনেন, এই IR0 এই 8259 এর পিন, তাই না? তাহলে এই 8259 এর পিন IR0, কিন্তু এটা এই 8259 এর কোন পিনের সাথে কানেক্ট হবে? স্লেভের কোন পিনের সাথে কানেক্ট হবে? কোশ্চেন বুঝতে পারছেন কি বলছি পোলাপান? ম্যাম আবার একটু আয়ার 0 সাথে মনে হয় আইএনটি পিনের সাথে হতে পারে। INT পিনের সাথে হবে, IR0 এর সাথে হবে না। IR0 এর সাথে হলে আমার কি লাভ? IR0 থেকে IR7 এ তো আমি ডিভাইস কানেক্ট করতে চাচ্ছি, তাই না? খেয়াল করেন, এখানে আমি IR0 থেকে IR7 8টা পিন আছে, এই 8টা পিনে চাইলে আমি ডিভাইসও কানেক্ট করতে পারি, চাইলে 8259ও কানেক্ট করতে পারি। এখন যখন 8259 কানেক্ট করব, সেই 8259 এর কোন পিন এখানে কানেক্ট হবে? INT পিন। INT পিন কেন কানেক্ট হবে? কারণ সিম্পল লজিক, ধরেন আমি ধরে নিছি যে এই 8259 এর IR0 যে পিনটা, তার সাথে স্পিকার কানেক্ট করছি আমি। স্পিকার যখন এই 8259 কে ইন্টারাপ্ট করবে, কোন পিনে করবে? IR0 পিনে, কারণ সে IR0 পিনে কানেক্টেড। তখন এই 8259 কি করবে? এই মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করবে, তো তার জন্য ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতে হবে না? ইন্টারাপ্ট সিগন্যাল তো পাঠাতে হবে। তো এই 8259 এর INT পিন থেকে এই IR0 তে ইন্টারাপ্ট সিগন্যাল যাবে, বুঝতে পারতেছেন? এই 8259 INT পিন থেকে এই IR0 তে ইন্টারাপ্ট সিগন্যাল যাবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলেন তো, কোথা থেকে কোথায় ইন্টারাপ্ট সিগন্যাল যাবে এই স্লেভটার ক্ষেত্রে? এই স্লেভটার ক্ষেত্রে কোথা থেকে কোথায় ইন্টারাপ্ট সিগন্যাল যাবে? ম্যাম প্রথমে IR0 তে প্রিন্টার করা হয়েছে, তারপর ইন্টারাপ্ট পিন IR3 তে গেছে মাস্টার। তার মানে এই
8259 এর 8টা পিন আছে IR0 থেকে IR7 এর মধ্যে ধরে নিছি IR0 তে প্রিন্টার আছে তো প্রিন্টার যদি 8259 কে ইন্টারাপ্ট করে তাহলে এই 8259 ইন্টারাপ্ট করবে কাকে মাস্টার 8259 মাস্টারকে হ্যাঁ সেই সিগন্যালটা এটার এই 8259 এর INTA থেকে এটার মানে হচ্ছে IR3 পিনে যাবে ঠিক আছে এই জিনিসটা নিয়ে কনফিউজড হবেন না মনে করার কোনো কারণ নাই যে এই IR0 এই IR0 এর সাথে কানেক্ট হবে না তাহলে আমি ডিভাইস কানেক্ট করব কার সাথে স্লেভের ঠিক আছে এখন দেখেন টোটাল প্রসিজারে আসি ওইটার সাথে এটা মিলে যাবে এখানে যে মাস্টার স্লেভ কনফিগারেশন এখানে দুটো জিনিস বোঝার আছে মনে করেন IR7 এ কোনো রিকোয়েস্ট আসলে পোলাপান এই পিনে মানে মাউস A8259 কে ইন্টারাপ্ট করলো IR7 পিনে তখন প্রসিজারটা কি হবে বলেন তো টোটাল প্রসিজার কি হবে ইন্টারাপ্টের আর কোনো জায়গা থেকে কোনো রিকোয়েস্ট আসেনি ফর এক্সাম্পল আর কোনো জায়গা থেকে কোনো রিকোয়েস্ট আসে নাই শুধুমাত্র মাউস থেকে একটা রিকোয়েস্ট আসছে তাহলে একটু আগে আমি যা বললাম এই যে টোটাল প্রসিজার এখানে ওইটাই কিন্তু হবে তাই না মাউস থেকে রিকোয়েস্ট আসলে কোন জায়গা থেকে রিকোয়েস্ট আসে না তাহলে প্রায়োরিটি রিজলভার সার্কিট এটাকে এক্সিকিউশনের জন্য পাঠাবে এই আইএনটি থেকে এই আইএনটি এর 1 পাঠানো হবে তারপরে প্রসেসর ফ্রি থাকলে সেই এই আইএনটি থেকে আইএনটি তে প্রথম 0টা পাঠাবে আইএনটি সিগন্যাল পাঠাবে অ্যাক্টিভ লো সিগন্যাল তখন 8259 চিন্তা করবে যে এই IR0 এর ভেক্টর নাম্বার কত এখন আমরা যদি ইনিশিয়ালাইজেশনের সময় বলে দেই যে এই IR0 এর ভেক্টর নাম্বার এটা ধরেন 60 থেকে শুরু হইছে তাহলে এটা কত যাবে 67 রাইট তাহলে সে তখন 67 নিয়ে রেডি হবে সেকেন্ড INTA সিগন্যাল যখন আসবে তখন সে কি করবে এই 67 ডেটা বাস দিয়ে সে 8086 এ পাঠিয়ে দিবে 8086 তখন 67 into 4 67 into 4 plus 1 4 plus 2 4 plus 3 আইভিটির ওই চারটি অ্যাড্রেসে যে ওইখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যে আইএসআর এক্সিকিউট করে সে তার কাজ শেষ করবে এবং লাস্টে ইউআই কমান্ড পাঠাবে ইউআই কমান্ড পাঠাবে কোথায় ডেটা বাস দিয়ে 8259 এটা ছিল প্রসিজার কিন্তু এর বদলে মনে করেন প্রিন্টার ইন্টারাপ্ট করলো ইন্টারাপ্ট সিগন্যালটা প্রিন্টার থেকে আসলো মাউস থেকে না এসে মনে করেন এখানে প্রিন্টারও ইন্টারাপ্ট করলো স্পিকারও ইন্টারাপ্ট করলো এট এ টাইম জাস্ট ধরে নিচ্ছে বোঝার সুবিধার্থে স্পিকার এবং প্রিন্টার দুটো এট এ টাইম ইন্টারাপ্ট করলো স্পিকার ইন্টারাপ্ট করলো এই স্লেভ 8259 কে আর প্রিন্টার হচ্ছে এই স্লেভ 8259 কে ইন্টারাপ্ট করলো তখন এই স্লেভ 8259 কি করলো IR0 পিনে 8259 কে ইন্টারাপ্ট করলো মাস্টার 8259 কে আর এই 8259 কি করলো এই IR3 পিনে মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করলো তাহলে এই ক্ষেত্রে কেস কি হবে পরবর্তী সিকোয়েন্স গুলো কি হবে বলেন তো দেখি স্পিকারও ইন্টারাপ্ট করছে প্রিন্টারও ইন্টারাপ্ট করছে স্পিকার করছে তার যে সে যে স্লেভে কানেক্টেড ছিল সেই স্লেভে প্রিন্টার করছে সে যে স্লেভে কানেক্টেড ছিল সেই স্লেভ এখন এই দুটোই তো স্লেভ এটা তো মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করবে মানে স্লেভের ইন্টারাপ্ট কিন্তু কখনোই ডাইরেক্ট যাবে না যে স্পিকার স্লেভকে ইন্টারাপ্ট করছে স্লেভ আবার মাতব্বরি করে এই প্রসেসরকে ইন্টারাপ্ট করে দিল না স্লেভ মাস্টারকে ইন্টারাপ্ট করবে মাস্টার কি করবে প্রসেসরকে ইন্টারাপ্ট করবে তাহলে এই দুটো ডিভাইস থেকে এট এ টাইম যদি IR0 এবং IR3 এটা তো IR0 তে কানেক্টেড খেয়াল করে দেখেন এই যে এটা কিন্তু IR0 তে কানেক্টেড আর এটা IR3 তে কানেক্টেড তাহলে এই IR0 এবং IR3 তে এট এ টাইম রিকোয়েস্ট আসলো 8259 এর কাছে তারপরে পরবর্তী প্রসিজার কি হবে কাকে আগে তারপরে পাঠাবে ম্যাম মাস্টার যেটা সেটাও ইন্টারাপ্ট করবে আবার প্রসেসরের সাথে ইন্টারাক্ট করবে কিন্তু কাকে পাঠাবে আগে স্পিকারকে পাঠাবে আগে না প্রিন্টারকে আগে পাঠাবে স্পিকারকে পাঠাবে ম্যাম স্পিকারকে কেন পাঠাবে ম্যাম IR0 ওইটার প্রাধান্য বেশি না IR0 এর প্রাধান্য বেশি দেখেন ওর অন্য কোনো ডিভাইসেও ইন্টারাপ্ট আসেনি শুধু স্পিকার থেকে আসছিল ওরও তাই আমরা ধরে নিয়েছি তাহলে ওইও রিকোয়েস্ট পাঠালো IR0 তেও আসছে IR3 তেও আসছে তাহলে এই দুটোর মধ্যে এটার প্রায়োরিটি হাই তাহলে মাস্টার কি করবে IR0 কে আগে পাঠাবে ঠিক আছে IR0 কে আগে এক্সিকিউশনে পাঠাবে তার জন্য এই আইএনটি থেকে এই আইএনটি এর সে হাই সিগন্যাল পাঠাবে তো প্রসেসর যদি এটা অ্যাকসেপ্ট করতে চায় তাহলে আইএনটি থেকে এই আইএনটি তে লো সিগন্যাল পাঠালো প্রথম লো সিগন্যালটা আসলো প্রথম লো সিগন্যাল আসার পরে এই মাস্টার 8259 কি চিন্তা করবে তাকে কি দিতে হবে
কি দিতে হবে তাকে? ভেক্টর নাম্বার দিতে হবে না? জি ম্যাম। ভেক্টর নাম্বার কি সে দিয়ে দিবে? ভেক্টর নাম্বার কত বলবে সে? ধরেন প্রথম আইনটি আসলো, আমরা এর আগে কি পড়ছি যে প্রথম আইনটি আসলো তখন 8259 ক্যালকুলেট করলো যে আচ্ছা ঠিক আছে ভেক্টর নাম্বার এত। সেকেন্ড আইনটি যখন চলে আসবে তখন সে ভেক্টর নাম্বার ডেটাবেস দিয়ে পাঠিয়ে দেয়। তাহলে এখানে IR0 এর ভেক্টর নাম্বার কত? 60। তাহলে কি সে 60 পাঠিয়ে দিবে? কি মনে হয় আপনাদের? না ম্যাম, তাহলে কেন পাঠাবে না? সেভ যে ম্যাম আইভিটি থেকে মনে হচ্ছে অফসেটার ফিজিক্যাল মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করবে না। বাবা আইভিটি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে না। আইভিটি তে সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস থাকবে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে প্রসেসর। জাস্ট আইভিটি থেকে সে সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস নিয়ে সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে। বাট এখানে ফিজিক্যাল অ্যাড্রেসের কথা হচ্ছে না। এখানে আমার প্রশ্ন হচ্ছে ভেক্টর নাম্বার। ধরেন আপনি এই মাস্টার 8259 কে ইনিশিয়ালাইজ করছেন, তো IR0 কে আপনি বলে দিয়েছেন যে এটার ভেক্টর নাম্বার হচ্ছে 60। তাহলে আমরা কি পড়ে আসছি একটু আগে যে এটা যদি 60 হয় IR1 এর 61, IR2 এর 62, এভাবে করে যাবে। তো সেই আমার ক্ষেত্রে তো কানেকশন ছিল না ম্যাম, আরেকটা 8259 কিন্তু এই ক্ষেত্রে তো কানেকশন আছে। আপনার কি সমস্যা? তখন তো- আমি যদি এই 60 পাঠাই, যদি 8259 এই 60 পাঠাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দেখেন, চিন্তা করেন, আমরা এই যে 60 বলতেছি যে তোমার ভেক্টর নাম্বার হচ্ছে 60, কাকে বলতেছি? মাস্টার 8259 কে, তাই না? তাহলে এটা 60 হলে এটা জি। 61, তারপরটা 62, তারপরটা 63, এভাবে করে যাবে। প্রবলেম হচ্ছে এখানে কিন্তু স্লেভ কানেক্টেড, এখানে ডিভাইস কানেক্টেড না। যখন স্লেভ কানেক্টেড থাকবে, স্লেভে তো আরো 8টা পিন, সবগুলোর ভেক্টর নাম্বার কি এই সবগুলো IR0 থেকে IR7? মনে করেন IR0 তে স্পিকার আছে, IR7 এ অন্য একটা কিছু আছে মনে করেন। তাহলে এই স্পিকার থেকে আসলেও 60 এক্সিকিউট হবে, 7 থেকে IR7 থেকে আসলেও সেটা কি 60 এক্সিকিউট হবে? এটা কি সম্ভব? দুটো ডিভাইসের কি ভেক্টর নাম্বার সেম হয়? দুটো ডিভাইসে তো ISR আলাদা। এখন কিবোর্ড থেকে যদি রিকোয়েস্ট আসে এক ISR এক্সিকিউট হবে, মাউস থেকে আসলে অন্য ISR এক্সিকিউট হবে। এখন দুটো থেকে যদি একই ISR এক্সিকিউট হয় তাহলে কি হবে? দুটো প্রোগ্রাম, দুটো সাবরুটিন তো আলাদা, তাই না? তো আমরা এখানে যখন আমরা মাস্টার স্লেভ কনফিগারেশনের কথা বলতেছি, যে পিনগুলোতে স্লেভ আছে, খেয়াল করেন, যে পিনগুলোতে স্লেভ আছে সেই পিনগুলোর জন্য এইটা মানে ভেক্টর নাম্বার হচ্ছে ডামি ভেক্টর নাম্বার, এটা কোনো কাজের না। যদি কিবোর্ড বা মাউস, এক্ষেত্রে চিন্তা করেন যে IR6 এবং IR7 এ কিন্তু আমরা কোনো কিছু মানে কোনো স্লেভ কানেক্ট করে দেখাইনি, তাহলে এখান থেকে আসলো রিকোয়েস্ট, সেটা প্রসেসর অ্যাকসেপ্ট করলো, তখন মাস্টার 8259 তার ভেক্টর নাম্বার পাঠাবে, বলবে যে এটা ফর এক্সাম্পল এটা 66 বা এটা 67। কিন্তু যখন কোনো স্লেভের জন্য সে রিকোয়েস্ট পাঠাচ্ছে তখন মাস্টার ভেক্টর নাম্বার দিবে না। যখন সেকেন্ড আইনটি এবার আসবে তখন সে চুপ করে বসে থাকবে। তখন আমাদের এই যে স্লেভ আছে, যে স্লেভকে সিলেক্ট করা হয়েছে, যে স্লেভ সার্ভিস পাবে, সেই স্লেভ ভেক্টর নাম্বার দিবে এবং সেই ভেক্টর নাম্বার যাবে হচ্ছে ডেটা বাস দিয়ে। বুঝতে পারতেছেন? মানে এতক্ষণ আমরা কি বলতেছিলাম যে ভেক্টর নাম্বার দিচ্ছে হচ্ছে এই 8259, কিন্তু যখন স্লেভ কানেক্টেড থাকবে তখন এই 8259 ভেক্টর নাম্বার দিবে না, কারণ তার কাছে যে ভেক্টর নাম্বার আছে এটা ডামি ভেক্টর নাম্বার। ফর এক্সাম্পল এটা যদি 60 হয় তাহলে এরপরটা 61, 62, 63। এখন চিন্তা করেন এই সবগুলোর জন্য এখানে আছে 7টা পিন, 7টার জন্য 7টা ডিভাইসের জন্য কি ভেক্টর নাম্বার 60 হতে পারে? তা তো পারে না। সো আমরা যখন ভেক্টর নাম্বার অ্যাসাইন করতেছি, আমরা প্রত্যেকটা 8259 কে আলাদা আলাদা ভাবে আমাকে ভেক্টর নাম্বার অ্যাসাইন করতে হবে ইনিশিয়ালাইজেশনের সময়। ফর এক্সাম্পল আমি মাস্টার 8259 কে বলে দিলাম যে, এখানে অনেক কিছু লিখে ফেলছি তো একটু ক্লিয়ার করি। মাস্টার 8259 কে বলে দিলাম যে তোমার ভেক্টর নাম্বার হচ্ছে 60। তাহলে পরের গুলো সে অনুযায়ী ক্যালকুলেট করবে। ঠিক তেমনি স্লেভ গুলোকেও বলে দিতে হবে। মনে করেন ওকে বললাম যে তোমার ভেক্টর নাম্বার 80, তাহলে সে অনুযায়ী ও পরের গুলো ক্যালকুলেট করবে। এটাকেও বলে দিলাম যে তোমার ভেক্টর নাম্বার ফর এক্সাম্পল 90, তাহলে এই অনুযায়ী সে পরের গুলো ক্যালকুলেট করে নেবে। যখন স্লেভ থেকে রিকোয়েস্ট আসবে এবং এই রিকোয়েস্টটা যখন মাস্টার 8259 8086 কে পাঠাবে, 8086 এটা অ্যাকসেপ্ট করে দুটো আইনটি বার পাঠালো, তখন
এই মাস্টার কোনো ভেক্টর নাম্বার দিবে না, ভেক্টর নাম্বার দিবে হচ্ছে এই স্লেভ। এই স্লেভ বলবে যে স্পিকারের জন্য আইএসআর হচ্ছে বা ভেক্টর নাম্বার কত হচ্ছে 80, সেই জিনিসটা পাঠাবে কে? এই স্লেভ পাঠাবে, এই 8259 পাঠাবে না। তার মানে এই যে কানেকশনটা না, আমি বলতেছি যে ডেটাবাসের সাথে ডেটাবাসের কানেকশন হবে, শুধু মাস্টারের সাথে 8086 এর ডেটাবাসের কানেকশন হয় না। মাস্টারের ডেটাবাসের সাথে যেমন 8086 এর কানেকশন আছে, ঠিক তেমনি প্রত্যেকটা স্লেভ, যতগুলো স্লেভ আপনি কানেক্ট করবেন সার্কিটে, সবগুলো স্লেভের ডেটাবাসের সাথেই আমাদের এই 8086 এর ডেটাবাসের কানেকশন থাকবে, এবং সেই ডেটাবাস দিয়েই এই স্লেভ নাম্বারটা যাবে হচ্ছে কোথায়? প্রসেসরে। তখন প্রসেসর যদি এটা স্পিকারের জন্য এটা 80 হয়, তাহলে সেই 80 ইনটু 4, 4 প্লাস 1, 4 প্লাস 2, 4 প্লাস 2, ওই চারটা অ্যাড্রেসে যে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে, সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যে আইএসআর এক্সিকিউট করে ইউআই কমান্ড পাঠাবে। আপনারা কি ধরতে পারছেন আমি কি বলছি? পোলাপান, এখানে চারটা বিষয় ইনিশিয়ালাইজেশনের জন্য মাস্ট, খেয়াল করেন, এখনো জিনিসটা ডান হয়নি। চারটা জিনিস ইনিশিয়ালাইজেশনের জন্য মাস্ট। আমার যতগুলো 8259 থাকবে, সেটা মাস্টার হোক বা স্লেভ হোক, এই চারটা কথা খুবই গুরুত্বপূর্ণ এখানে বোঝার জন্য। মাস্টার 8259 হোক বা স্লেভ 8259 হোক, যতগুলো 8259 সার্কিটে থাকবে সবগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। মাস্টারকে বলে দিতে হবে তুমি মাস্টার, স্লেভকে বলে দিতে হবে ভাই তুমি স্লেভ। মাস্টারের যেভাবে নিয়ম সেভাবে মাস্টারকে ইনিশিয়ালাইজ করতে হবে, স্লেভের ওয়ে অনুযায়ী স্লেভকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে প্রত্যেকটা 8259 ইদার এটা মাস্টার হোক বা স্লেভ হোক, সবগুলোকেই তার ইনিশিয়াল ভেক্টর নাম্বার বলে দিতে হবে। যেমন আমি এখানে মাস্টারের জন্য ভেক্টর নাম্বার ধরে নিচ্ছি 60, তাহলে পরের গুলো সে ক্যালকুলেশন করে নেবে। দুটো স্লেভ আছে, এর জন্য আমি প্রথম স্লেভটার ভেক্টর নাম্বার ধরে নিচ্ছি 80, পরেরটার ধরে নিচ্ছি 90 করব। আমি যখন সার্কিট কানেকশন দিব, আমি যে সার্কিট ডিজাইন করছি সে অনুযায়ী আমাকে বলে দিতে হবে যে ভেক্টর নাম্বারটা কত, ঠিক আছে? কোথায় আমার আইএসআর আছে সেই জিনিসটা আমাকে বলে দিতে হবে এখানে, যে এত নাম্বার আইএসআর এটা, তাহলে সেই অনুযায়ী সে অ্যাড্রেস ফাইন্ড আউট করে নেবে। 3 নাম্বার বিষয় হচ্ছে 8259, যেটা মাস্টার 8259, সেই মাস্টার 8259 কে বলে দিতে হবে যে এর কোন কোন পিনে, এটার কোন কোন পিনে স্লেভ আছে। যেমন আমাদের এখানে স্লেভ আছে শুধুমাত্র IR0 এবং IR3, এই জিনিসটা ইনিশিয়ালাইজেশনের সময় এই মাস্টার 8259 কে বলে দিতে হবে যে ভাই তোমার IR0 এবং IR3 তে স্লেভ আছে। এটা বলে দেওয়ার কারণ হচ্ছে এই দুইটা পিন থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে 8259 যাতে ভেক্টর নাম্বার না পাঠায়, অন্য যে কোনো পিন থেকে যদি রিকোয়েস্ট আসে 8259 ভেক্টর নাম্বার পাঠাই দিবে, কারণ সেগুলোর জন্য কিন্তু এই ভেক্টর নাম্বার 8259 এর ভেক্টর নাম্বার ডামি ভেক্টর নাম্বার না। কিন্তু যখন যেগুলোতে স্লেভ আছে ওই পিন থেকে রিকোয়েস্ট আসলে তার জন্য এই 8259 এর ভেক্টর নাম্বার ডামি ভেক্টর নাম্বার। এই জন্য 8259 এর এটা জানা জরুরি যে কোন কোন পিনে স্লেভ আছে, এটা ইনিশিয়ালাইজেশনের সময় বলে দিতে হবে। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে স্লেভ গুলোকে তার স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার জানাতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা কেন দরকার আমরা এটা বুঝি। দেখেন এখানে আমরা দুইটা স্লেভ ধরে নিছি, ঠিক আছে? স্লেভ কনসিডার করছি হচ্ছে আমরা দুটো, এটা একটা স্লেভ, এটা একটা স্লেভ। প্রথম স্লেভটা মাস্টারের কত নাম্বার পিনে কানেক্টেড? প্রথম স্লেভটা মাস্টারের কত নাম্বার পিনে কানেক্টেড? IR0 তে না? এই স্লেভটা তো মাস্টারের IR0 পিনে কানেক্টেড, আর এটা হচ্ছে IR3 তে কানেক্টেড, তাই না? তাহলে ও যেহেতু এই 8259 যেহেতু মাস্টারের IR0 তে কানেক্টেড, সেহেতু ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 000। ও যেহেতু 3 নাম্বার পিনে কানেক্টেড, ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 011, ঠিক আছে? 011। ঠিক তেমনি যদি এটা এখানে কানেক্ট না হয়ে IR7 এ কানেক্ট হতো, এখানে কানেক্ট হতো, তাহলে 11 হতো ম্যাম। হ্যাঁ 111 হতো। এখন এই জিনিসটা জানা কেন জরুরি জানেন? দেখেন আমি একটু আগে কি বললাম, যদি কিবোর্ড বা মাউস থেকে ইন্টারাপ্ট আসে, পোলাপান আমার কথা উত্তর দিয়েন, যদি কিবোর্ড বা মাউস থেকে ইন্টারাপ্ট আসে তাহলে ভেক্টর নাম্বার কে দিবে?
A8259 কি তখন ভেক্টর নাম্বার দিবে কিবোর্ড বা মাউস থেকে ইন্টারাপ্ট আসলে? জি দিবে ম্যাম। মাস্টারে দিবে না কখন দিবে না? দিবে না যখন সেলফ আসবে যখন স্লেভ মানে এই দুটো পিনের কোন একটা থেকে যদি রিকোয়েস্ট আসে তখন সে দিবে না। কে দিবে? তখন কে দিবে? তখন তো মাস্টার দিচ্ছে না, তখন ইয়া নাম্বারটা কে দিবে, ভেক্টর নাম্বার কে দিবে? স্লেভ হচ্ছে ডাটা বাসের মাধ্যমে দিবে ডিরেক্ট 8086 দিবে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, রিকোয়েস্ট কিন্তু এই ভদ্রলোকও পাঠাইছিল, স্পিকারও পাঠাইছিল, প্রিন্টারও পাঠাইছিল। একসেপ্ট হইছে কারটা? স্পিকারেরটা, তাই না? মানে এই স্লেভ যেটা পাঠাইছিল সেটা একসেপ্ট হইছে, এই স্লেভ যেটা পাঠাইছিল সেটা একসেপ্ট হয় নাই। কেন? কারণ প্রায়োরিটি লো ছিল। IR0 তে যেটা কানেক্টেড থাকে সেটা প্রায়োরিটি হাই থাকে। কথা হচ্ছে ওই যে সিলেক্ট হইলো এই ভদ্রলোক, এটা ওকে জানানো লাগবে না যে তুমি সিলেক্ট হইছো? ও তো পাঠাবে, আপনারা মাত্রই বললেন আমাকে, তাই না, যে ম্যাম এই ভদ্রলোক পাঠাবে এটা বাস দিয়ে। এই ভদ্রলোককে জানানো লাগবে যে তুমি সিলেক্ট হইছো, আর এই ভদ্রলোককে জানানো লাগবে যে তুমি রিজেক্টেড, তুমি ওয়েট করো। এটা কিভাবে জানাবে? এটা জানানোর জন্যই আমাদের এই যে এই তিনটা পিন তখন স্কিপ করে গেছি ক্যাসকেড বাফারের। দেখেন এখানে একটা পিন, তিনটা পিন আছে, CS0, CS1, CS2। এই যে এই দুটা পিন আর এই পাশে আরেকটা পিন ডায়াগ্রাম, ঠিক আছে? এই তিনটা পিন, তার মানে কি এই তিনটা পিন কিন্তু মাস্টারেও আছে স্লেভেও আছে, তাই না? সব 8259 তো আছে, আপনি এইটার ওটাকে মাস্টার হিসেবে ইউজ করেন অথবা স্লেভ। তাহলে মাস্টারের এই 8259 এর ক্যাসকেড পিন গুলোর সাথে স্লেভের 8259 এর ক্যাসকেড পিন গুলোর কানেকশন হবে, ঠিক আছে? ওই তিনটা থেকে এই তিনটাতে লাইন আসবে। তাহলে চিন্তা করেন, কারণ মাস্টারের তিনটা পিন আছে, CS0, CS1, CS2। তাহলে এই স্লেভেরও আছে, আরো যদি স্লেভ কানেক্ট করেন সেটারও আছে। তাহলে এই তিনটা লাইন থেকে মনে করেন আমি ধরে নিচ্ছি এই তিনটা পিন থেকে ক্যাসকেড পিন থেকে এখানেও যাবে কানেকশন। ঠিক তেমনি উপরের যে মানে আরেকটা যেটা আছে স্লেভ, মানে যতগুলো স্লেভ আছে সবগুলোতে কানেকশন যাবে। এখন ধরেন মাস্টার কিন্তু জানে যে এই IR0 আর এই IR3 এর মধ্যে কে সিলেক্ট হয়েছে, কারণ মাস্টারের যে প্রায়োরিটি রিজলভার সার্কিট সেই তো প্রায়োরিটি রিজলভ করতেছে, স্লেভ তো আর এটা রিজলভ করছে না, স্লেভ জাস্ট পাঠাচ্ছে। তাহলে স্লেভকে যে জানাবে, কিভাবে জানাবে? এই তিনটা ক্যাসকেড পিনের সে যদি IR0 কে সিলেক্ট করে তাহলে এই তিনটাতে 000 পাঠাবে। এখন এই 000 এই স্লেভেও গেল, যতগুলো স্লেভ আছে সবগুলো চলে গেল। কিন্তু এই IR0 যেটা দেখেন, এই যে এই স্লেভটা যেটা IR0 এর সাথে কানেক্টেড ছিল, ও জানে ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার 000। কিভাবে জানে? আপনি ওকে ইনিশিয়ালাইজেশনের সময় বলে দিছেন। ও জানে ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 011। কিভাবে জানে? আপনি ইনিশিয়ালাইজেশনের সময় বলে দিছেন। তাইলে যখন এই তিন লাইনে 000 আসবে, এই স্লেভও এই 000 এর সাথে নিজের আইডেন্টিফিকেশন নাম্বার মিলাবে, এই স্লেভও মিলাবে। ওটা যখন মিলে যাবে ও বুঝবে ওকে সার্ভিস দেওয়া হচ্ছে। ওটা যখন মিলবে না, ওর ছিল 011, পাঠানো হয়েছে 000, তখন ও বুঝবে যে আমাকে সার্ভিস দেওয়া হবে না, তো ও আপাতত চুপ করে থাকবে। আর এই ভদ্রলোক যখন বুঝে যাবে যে হ্যাঁ আমাকে সার্ভিস দেওয়া হবে, ও তখন কি করবে? ওর ডেটা বাস দিয়ে ও ভেক্টর নাম্বারটা পাঠিয়ে দিবে, কারণ ও জানে যে আমাকে এখন সার্ভিস দেওয়া হবে। তার মানে এই যে তিনটা পিন CS0, CS1, CS2, এই তিনটাতে যে স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার মাস্টার পাঠালো, এটা কখন হবে? প্রথম INTA বার এবং সেকেন্ড INTA বার পাঠানোর মাঝখানে প্রসেসরে যে দুইটা INTA বার পাঠাচ্ছে 8259, এই দুটার মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে মাস্টার এই কাজ করবে, কারণ সে জানে কোনটাকে সার্ভিস দেওয়া হবে। আপনাকে ধরতে পারছেন আমি কি বলছি? ওলামান এখানে চারটা বিষয় যদি মাথায় রাখেন তাহলে কোনো ঝামেলা হবে না। প্রথম কথা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের সময় আমাকে চারটা বিষয় মেক শিওর করতে হবে সবগুলো 8259 কে আমি ইনিশিয়ালাইজ করব। সেটা মাস্টার হলে মাস্টার হিসেবে ইনিশিয়ালাইজ করব, স্লেভ হলে স্লেভ হিসেবে ইনিশিয়ালাইজ করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের সময় সবগুলো 8259 কে তার ভেক্টর নাম্বার বলে দিতে হবে, মাস্টার হোক বা স্লেভ হোক, ঠিক আছে? 3 নাম্বার বিষয় হচ্ছে মাস্টারকে বলে দিতে হবে তার কোন কোন পিনে স্লেভ আছে।
কারণ যাতে স্লেভ পিন গুলো থেকে রিকোয়েস্ট আসলে সে ভেক্টর নাম্বার না পাঠায়, স্লেভ যেন পাঠাতে পারে। আর 4 নাম্বার হচ্ছে স্লেভকে তার স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার বলে দিতে হবে, যাতে সে আদৌ সিলেক্ট হয়েছে কি না হয়েছে সেটা সে বুঝতে পারে। কারণ যদি সে সিলেক্ট হয় তাহলে ক্যাসকেড পিনে যে 000 আসলে সে ওইটার সাথে নিজেরটার মিলাবে, কিংবা যদি অন্য কিছু সিলেক্ট হয়, ঠিক আছে, ফর এক্সাম্পল 011 সিলেক্ট হলো, তাহলে ওইটার সাথে সে নিজের আইডেন্টিফিকেশন নাম্বার ম্যাচ করবে, যে আসলে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তখন সে বুঝবে আমাকে সার্ভিস দেওয়া হবে, আমি ভেক্টর নাম্বার পাঠাবো। আর যদি না হয় তাহলে সে আপাতত চুপ করে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আর ভেক্টর নাম্বার পাঠানোর পরের প্রসেসটা আগের মতো, ভেক্টর নাম্বার যখন প্রসেসর পেয়ে যাবে আগের মতোই সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সে ওই অ্যাড্রেসে যে আইএসআর এক্সিকিউট করে ইনডেফ ইন্টারাপ্ট কমান্ড পাঠাবে। বুঝা গেছে? এটি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? নাহলে আমি এই রেকর্ডিংটা অফ করবো। না ম্যাম। শুনলে তো কোয়েশ্চেন থাকবে না, শুনলে কি কোয়েশ্চেন থাকবে? ম্যাম ফাইনালে এখান থেকে কত মার্কস থাকতে পারে? বলতে পারতেছি না বাবা, বাট গতদিন যা ইন শর্ট একদম 2-3 মিনিটে আমি ব্লক ডায়াগ্রামটা একটু সামারি করে নিই, কারণ এটার সাথে আমাদের মাস্টার স্লেভ কনফিগারেশনের মানে পুরোপুরি মিল। আসলে ওই জিনিসটাই পড়বো একটু ডিপে, এই আর কি। আমরা এর আগের দিন যেটা পড়ছি সেটা হচ্ছে সিঙ্গেল মোডে কিভাবে কাজ হয়, আজকে পড়বো হচ্ছে মাস্টার স্লেভ কনফিগারেশনটা কিভাবে কাজ করে বা ক্যাসকেড মোডটা কিভাবে কাজ করে। তো আমরা এই পর্যন্ত দেখছিলাম, এই টোটাল ব্লক ডায়াগ্রামটা আমরা বুঝছিলাম, জাস্ট এই বাফারটা বাদে, ক্যাসকেড বাফারটা বাদে। তো আজকে এই বাফারটার কাজ কি, এটা বেসিক্যালি কেন লাগে সেই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, ওই পয়েন্টে যাব। তার আগে আমি একটু রিভিউ করে নিচ্ছি। দেখেন আমি কি রেকর্ডিং অন করছি? হ্যাঁ করছি। আচ্ছা, তো আমরা এখান থেকে বলছিলাম যে আমাদের 8259 যেটা 8259 এ একটা ডেটা বাস আছে। তো ডেটা বাসটা হচ্ছে 8 লাইন ডেটা বাস। ঠিক আছে, ডেটা বাসের জন্য 8টা পিন আছে। আপনারা যদি 8259 এর পিন ডায়াগ্রামটা দেখেন, এখানে দেখতে পাবেন D0 থেকে D7 এই 8টা পিন আছে। আপনারা কি আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছেন নাকি সেদিনের মতো হচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তো এখানে আমাদের 8টা পিন আছে D0 থেকে D7। এগুলো আমাদের প্রসেসরের D0 থেকে D7 এর সাথে কানেক্ট হবে। ঠিক আছে, তো এই ডেটা বাস বাফার দিয়ে ডেটার আদান প্রদান হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাই ডিরেকশনাল, তার মানে প্রসেসর থেকে কোনো ডেটা 8259 এও আসতে পারবে, 8259 থেকে ডেটা প্রসেসরেও যেতে পারবে। এখন কোন ক্ষেত্রে 8259 এ ডেটা আসবে, কোন ক্ষেত্রে যাবে, সেদিকে আমরা একটু পরে যাচ্ছি। আর এখানে আছে রিড রাইট লজিক, এর মধ্যে রিড পিন আছে, রাইট পিন আছে, এ নট পিন আছে। এই যে এই দুটা পিন রিড রাইট, আর এই পাশে আছে হচ্ছে এ নট। যখন আমরা 8255 পড়ছিলাম, 8255 এ আমরা দেখছিলাম যে আমাদের এরকম দুইটা রিড রাইট পিন থাকে এবং অ্যাড্রেস পিন ওইখানে দুইটা ছিল, ওখানে ছিল এ নট এবং A1। এখানে কিন্তু অ্যাড্রেস পিন শুধু এ নট আছে। ঠিক আছে, কেন এ নট আছে? কারণ আমরা যখন 8255 পড়ছিলাম তখন দেখছিলাম আমাদের টোটাল 4টা অ্যাড্রেস লাগে, একটা হচ্ছে পোর্ট এ, একটা পোর্ট বি, একটা পোর্ট সি, আর একটা কন্ট্রোল রেজিস্টার। এজন্য আমাদের অ্যাড্রেস লাইন ছিল হচ্ছে দুটো, A0 এবং A1। কারণ দুইটা অ্যাড্রেস লাইন দিয়ে আপনি ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার 4 4টা কম্বিনেশন পাবেন, এই জন্য ওখানে অ্যাড্রেস লাইন ছিল দুটো। কিন্তু এখানে আমাদের অ্যাড্রেস দরকার হচ্ছে দুইটা, একটা কন্ট্রোল রেজিস্টারের জন্য, একটা কমান্ড রেজিস্টারের জন্য, সরি একটা কন্ট্রোল রেজিস্টারের জন্য, একটা ডেটা রেজিস্টারের জন্য। তো এখানে এর আগেরটা যেমন A0 এবং A1 এ যদি 00 থাকতো তাহলে পোর্ট এ সিলেক্ট হতো, 01 থাকলে পোর্ট বি সিলেক্ট হতো, 10 থাকলে পোর্ট সি, আর 11 থাকলে কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হতো। তো এখন এই A0 যে পিনটা, অ্যাড্রেস পিনটা, এই অ্যাড্রেস পিনে যদি 0 পায় তাহলে আমাদের কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হবে। এখানেও একটা কন্ট্রোল রেজিস্টার আছে 8255 এর মতো, এবং যদি এখানে 1 পায় তাহলে ডেটা রেজিস্টার সিলেক্ট হবে। ঠিক আছে, এতটুকুই হচ্ছে ওইটার সাথে এটা ডিজাইনের পার্থক্য। তারপর এখানে আমাদের আছে দেখেন রিড রাইট। ঠিক আছে, এই রিড রাইটটাও আমরা যেমন যখন 8255 পড়ছিলাম মাঝখানে একটা ডিকোডার দিয়ে
আইও রিড, আইও রাইট, মেমোরি রাইট করে তারপর সেটা কিন্তু 8255 এর রিড পিনের সাথে কানেকশন হয়েছিল প্রসেসর থেকে এসে। ঠিক আছে, সেম ওয়েতে এখানেও কিন্তু সেম ওয়েতে কানেকশনটা হবে, কারণ এটাও কিন্তু আইও ডিভাইসের জন্যই এই চিপটা কাজ করবে। সো এখানে মেমোরি রিড মেমোরি রাইট লাগবে না, আইও রিড আইও রাইটই লাগবে। তার মানে আমি যদি আরো সিম্পলি বলতে চাই, তাহলে প্রসেসরের রিড রাইট পিন থেকে আমাদের এই রিড এবং রাইট পিনে কানেকশন আসবে। ঠিক আছে, যখন প্রসেসর কোনো কিছু রিড করতে যাবে 8259 থেকে, তখন এই রিড পিনে 0 পাঠাবে এই পিনটাতে, আর যদি রাইট করতে চায় তখন রাইট পিনে 0 পাঠাবে। ওকে, ডান। আর এখানে আরেকটা পিন আছে সিএস প্রাইম, এটাও কিন্তু 8255 এ ছিল, এবং এটার উপর বেস করে আমাদের টোটাল ডিজাইনিং এর পার্টটা আমরা শিখছিলাম, যে কিভাবে এই চিপ সিলেকশন লজিকটা সিলেক্ট করতে হয়, কিভাবে কোনো স্পেসিফিক অ্যাড্রেসের জন্য এই চিপ সিলেকশন লজিকটা সিলেক্ট করতে হয়। এক এক সময় আমরা এক একটা গেট ইউজ করছিলাম। ঠিক আছে, তো আমরা এখানেও এরকম একটা চিপ সিলেকশন লজিক আছে, এবং সব আইসিতে এটা থাকে। যেহেতু এটা অ্যাক্টিভ লো পিন, তার মানে এখানে যদি 0 পায় তাহলে ওভারঅল যে 8259 এই চিপটা এটা সিলেক্ট হবে। ঠিক আছে, আর এই ক্যাসকেড বাফার এটাতে আমি একটু পরে আসতেছি। এই দিকে এসে আমরা বলছিলাম যে আমাদের টোটাল 3টা রেজিস্টার আছে। একটা ছিল ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, একটা ছিল ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, আর একটা ছিল ইন সার্ভিস রেজিস্টার। তো দেখেন এখানে আমাদের IR0 থেকে IR7 পর্যন্ত 8টা ইন্টারাপ্ট পিন আছে। তো এই 8টা ইন্টারাপ্ট পিনে 8টা ইন্টারাপ্টিং ডিভাইস কানেক্ট করা সম্ভব। ফর এক্সাম্পল এখানে একটা কানেক্ট করলাম, এখানে একটা কানেক্ট করলাম, আমার যেখানে যেখানে ইচ্ছা আমি একটা করে ইন্টারাপ্টিং ডিভাইস কানেক্ট করতে পারি, যেগুলো যখন প্রসেসরকে ইন্টারাপ্ট করতে চায় তখন এই পিনগুলোতে সে সিগন্যাল পাঠাবে। ঠিক আছে, এই পিনগুলোতে সে কি করবে, সিগন্যাল পাঠাবে। তো এখানে দেখেন এরকম তো আসলে বিষয়টা না যে সবগুলো পিন থেকে, মনে করেন 7টাতে IR0 থেকে IR7 8টাতে আপনি 8টা ডিভাইস কানেক্ট করছেন, এটা খুবই আনলাইকলি যে সবগুলোতে একসাথে রিকোয়েস্ট আসবে। কিন্তু এটা হতেই পারে যে মাল্টিপল পিনে একসাথে রিকোয়েস্ট আসছে, এটা হতেই পারে। তো এখানে একটা সার্কিট আছে, প্রায়োরিটি রিজলভার সার্কিট। এই সার্কিটটার কাজ হচ্ছে সে কি করবে, প্রথমে এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারটা চেক করবে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার হচ্ছে এই IR0 থেকে IR7 এর মধ্যে যে পিনগুলোতে, বুঝেন কি বলতেছে, যে পিনগুলোতে আমাদের রিকোয়েস্ট আসবে কোনো সার্টেন টাইমে, যে পিনগুলোতে রিকোয়েস্ট আসবে সেই বিটগুলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে হাই থাকে। আমরা গতদিন দেখছিলাম ক্লাসে এটা, যে যদি ফর এক্সাম্পল IR1 থেকে রিকোয়েস্ট আসে, IR4 থেকে রিকোয়েস্ট আসে, আমরা ধরে নেই জাস্ট বোঝার জন্য যে IR1 থেকে আসছে এবং IR4 থেকে আসছে, IR6 থেকে আসছে, এই তিনটা থেকে IR6, IR4 এবং IR1 এই তিনটা থেকে রিকোয়েস্ট আসছে, তাহলে আমাদের এই যে রেজিস্টারে এই তিনটা বিট হচ্ছে 1 থাকবে, বাদ বাকি বিটগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, তো প্রায়োরিটি রিজলভার সার্কিট যখন দেখবে যে IR1, IR4 এবং IR6 এর করেসপন্ডিং বিট 1, অন্য বিটগুলো 0, তখন সে বুঝতে পারবে যে এই পিনগুলো থেকে রিকোয়েস্ট আসছে। তার মানে তখন ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার যেটা, সেটার স্ট্যাটাস কেমন হবে, IR0 থাকবে কারণ এখান থেকে রিকোয়েস্ট আসেনি, IR1 যেটা এটা 1 থাকবে কারণ রিকোয়েস্ট আসছে, IR2 0 থাকবে, রিকোয়েস্ট আসেনি, 3 0 থাকবে, 4 থেকে রিকোয়েস্ট আসছে এটা 1 হবে, 5 থেকে রিকোয়েস্ট আসেনি এটা 0 হবে, 6 থেকে রিকোয়েস্ট আসছে 1 হবে, 7 থেকে রিকোয়েস্ট আসেনি এটা 0 হবে। তার মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের স্ট্যাটাসটা তখন এরকম হবে। তো প্রায়োরিটি রিজলভার সার্কিট এটা যখন দেখবে তখন সে বুঝতে পারবে যেহেতু এই তিনটা বিট, এটা এবং এটা, এই তিনটা 1, তার মানে IR1, IR4 এবং IR6 থেকে রিকোয়েস্ট আসছে। এর পরবর্তী কাজ সে কি করবে, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারটা চেক করে। ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার মানে হচ্ছে এই রেজিস্টারটার কাজ হচ্ছে প্রোগ্রামার যদি প্রোগ্রাম করে কোনো স্পেসিফিক পিনকে মাস্ক করে রাখে বা ডিসেবল করে রাখে, মাস্কিং শব্দের অর্থ হচ্ছে ডিসেবল করে দেওয়া বেসিক্যালি, তাহলে সেই বিটটা ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে হাই থাকবে। আমি ক্লাসেও বলছিলাম যে বাই ডিফল্ট কোনো কিছুই মাস্কিং করা থাকে না, বাই ডিফল্ট কোনো পিনই মাস্কিং করা থাকে না, বাট যদি কোনো পিন প্রোগ্রামার মাস্কিং করে দেয় তাহলে সেই পিনটা ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে হাই থাকবে। ফর এক্সাম্পল যদি IR4 এই পিনটাকে মাস্কিং করে দিল প্রোগ্রামার, ঠিক আছে, তাহলে এই পিনে কোনো রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। যদি এই পিনকে প্রোগ্রামার প্রোগ্রাম করে এটাকে মাস্কিং করে দেয় তাহলে সেই মুহূর্তে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার যেটা, এটার স্ট্যাটাস কিছুটা এরকম থাকবে যে IR0 0,
IR1 0, IR2 0, IR3 0, IR4 এটা 1 থাকবে, IR5 6 এবং 7 তিনটাই কিন্তু 0 থাকবে। তো যখন প্রায়োরিটি রিজলভার সার্কিট ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার চেক করবে তখন সে দেখবে যে IR4টা হাই, দ্যাট মিন্স এটাকে মাস্কিং করা আছে। সো এটা থেকে যে রিকোয়েস্ট আসছে, এটা থেকে কিন্তু একটা রিকোয়েস্ট আসছিল, সেটাকে সে ব্লক করে দিবে। তার মানে বাকি যে রিকোয়েস্ট গুলো ছিল সেগুলোকে সে প্রায়োরিটি ওয়াইজ রিজলভ করবে। তো আমাদের বাকি ছিল IR1 এবং IR6, আমরা ধরে নিয়েছিলাম যে এই তিনটা থেকে আসছে। সো যেহেতু IR4 মাস্কিং করা, আমরা এটাকে বাদ দিয়ে হিসাব করব। আমরা বলতে প্রায়োরিটি রিজলভার সার্কিটের কথা বলতেছি। তো IR1 এবং IR6 আমাদের হিসাবের মধ্যে আসবে। এখন IR1 এবং IR6 কে নিয়ে যখন সে প্রায়োরিটি রিজলভ করবে, এগেইন বাই ডিফল্ট আমরা জানি যে IR0 এর প্রায়োরিটি সবসময় IR1 থেকে হাই, IR1 এর প্রায়োরিটি IR2 থেকে হাই, 2 এর প্রায়োরিটি 3 থেকে হাই, এভাবে করে যাবে। তো তার মানে যদি আমার কাছে IR1 এবং IR6 এর রিকোয়েস্ট আসে, যেটা এখানে ছিল, তার মানে অবশ্যই প্রথমে IR1 এই ইন্টারাপ্টের এই পিনে যে ডিভাইস রিকোয়েস্ট পাঠাইছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, সেই ডিভাইসের রিকোয়েস্ট আগে অ্যাকসেপ্টেড হবে। এমন না যে IR6টা টোটালি একদম ক্যান্সেল আউট হয়ে যাবে, না, IR6টা ওই টাইমে পেন্ডিং থাকবে, IR1 এক্সিকিউশন হয়ে গেলে তারপর IR6 এক্সিকিউট হবে। যখন প্রায়োরিটি রিজলভার সার্কিট ডিসিশন নিয়ে নিল যে সে IR1 কে এক্সিকিউশনে পাঠাবে, এটাকে সে সার্ভিস দিতে চায়, তখন আসলে এই যে ইন্টারাপ্ট ইন সার্ভিস রেজিস্টার যেটা আছে, ইন সার্ভিস রেজিস্টারে IR1 এর করেসপন্ডিং বিট হাই হবে। তার মানে ইন সার্ভিস রেজিস্টারের স্ট্যাটাস তখন এরকম থাকবে, সবগুলো বিট 0, শুধুমাত্র IR1 এটা 1 থাকবে, আর সবগুলো বিট, অন্য সবগুলো বিট 0 হবে। ঠিক আছে, এই স্ট্যাটাস থাকবে হচ্ছে ইন সার্ভিস রেজিস্টারে। দেখেন যখন প্রায়োরিটি রিজলভার সার্কিট ডিসিশন নিয়ে ফেললো যে সে আসলে কি করবে, সে রিকোয়েস্ট পাঠাবে হচ্ছে প্রসেসরকে IR1 এক্সিকিউশনের জন্য, তখন আমাদের এখানে যে INT পিন আছে 8259, এটার কানেকশন দেয়া হয় হচ্ছে সার্কিটে প্রসেসরের INTR পিনের সাথে। তাহলে এই পিন থেকে প্রসেসরের INTR পিনে রিকোয়েস্ট যাবে। এই জিনিসটা এখানে আউটগোয়িং অ্যারো আকারে দেখানো হয়েছে, কারণ এখান থেকে যাচ্ছে হচ্ছে প্রসেসরে, এই INT থেকে যাচ্ছে কোথায়, প্রসেসরের INTR পিনে যাচ্ছে। তাহলে INTR পিনে সে একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল পাঠালো, 1 পাঠালো, ঠিক আছে। তখন প্রসেসর বুঝতে পারবে যে তার কাছে একটা রিকোয়েস্ট আসছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট। প্রসেসর যদি এই টাইমে ফ্রি থাকে তাহলে সে এটা অ্যাকসেপ্ট করবে, না থাকলে প্রসেসর ডিলে করবে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে প্রসেসরের যে INTA পিন আছে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন আছে, INTA পিন, সেই পিন থেকে সে লজিক 0 পাঠাবে, ঠিক আছে, INTA বার সিগন্যাল পাঠাবে। তো আমি গতদিনেও বলছিলাম যে এই সিগন্যালটা দুইবার পাঠানো হয় 8086 এর ক্ষেত্রে, দুইবার INTS সিগন্যাল আসে। তো প্রথমবার যখন INTS সিগন্যাল আসবে তখন 8259 বুঝতে পারবে যে আসলে সে যে রিকোয়েস্টটা পাঠিয়েছে সেটাকে সার্ভিস দেওয়া হবে। তো তখন সে কি করবে, যখন প্রথম INT আসলো সে বুঝলো যে তাকে সার্ভিস দেওয়া হবে, সে তখন যে ইন্টারাপ্টটা সে পাঠাইছিল রিকোয়েস্ট আকারে সেটার ভেক্টর নাম্বার সে ক্যালকুলেট করবে যে ভেক্টর নাম্বার কত, কারণ তাকে কিন্তু যখন সেকেন্ড INT সিগন্যাল আসবে এই ভেক্টর নাম্বারটা তাকে পাঠাতে হবে। ঠিক আছে, ভেক্টর নাম্বার পাঠাবে কোথা দিয়ে, ডেটা বাস দিয়ে, ঠিক আছে, ডেটা বাস দিয়ে সে প্রসেসরে পাঠাবে। তাহলে বুঝলাম আমরা কি, যে INTA থেকে INTR এ একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল যাবে, INTA থেকে দুটো লো সিগন্যাল আসবে এই INTA তে, মানে 8086 এর INTA থেকে 8259 এর INTA তে। প্রথম যখন আসলো তখন 8259 বুঝতে পারলো সে যে ইন্টারাপ্টটা পাঠাইছে এটাকে সার্ভিস দেওয়া হবে, সে তখন ভেক্টর নাম্বার ক্যালকুলেশন করবে, এবং সেকেন্ড INTA যখন আসবে তখন সে কি করবে, ওই ভেক্টর নাম্বারটা ডেটা বাস দিয়ে প্রসেসরকে পাঠিয়ে দিবে। এখন দেখেন এই যে আমরা বলতেছি ভেক্টর নাম্বার সে ক্যালকুলেট করবে, ভেক্টর নাম্বারটা সে কোথা থেকে পাবে, এই 8259 ভেক্টর নাম্বার কোথা থেকে পাবে, যে যদি IR0 তে রিকোয়েস্ট আসে তাহলে ভেক্টর নাম্বার এত, IR1 এর রিকোয়েস্ট আসলে ভেক্টর নাম্বার এত, এটা সে কিভাবে জানবে? এই জিনিসটাকে তাকে বলে দিতে হবে কোন সময় বলেন তো, ক্লাসে বলছিলাম, কেউ বলতে পারবেন এটা সে কিভাবে জানবে ভেক্টর নাম্বারটা? বলা পান এনিওয়ান? ভেক্টর নাম্বারটা সে কিভাবে জানবে? আমাদের কি বলে দিতে হবে না এমনি এমনি জেনে যাবে? খুবই
খারাপ অবস্থা আমাদের। সেগমেন্ট আর অফসেট কোথায় আমি বুঝতে পারিনি। ম্যাম সেগমেন্ট অ্যাড্রেস আর ওইটা ইয়ে করি সেগমেন্ট অ্যাড্রেস না, সেটা তো পরের বিষয়। সেগমেন্ট অ্যাড্রেসটা পরের বিষয়। এক মিনিট। ম্যাম প্রথমটা জানা থাকলে পরেরটা এক এক করে বাড়বে। আচ্ছা, প্রথমটা জানা থাকলে পরেরগুলো এক এক করে বাড়বে, কিন্তু প্রথমটা কিভাবে জানবে? 8259 প্রথমটা কিভাবে জানবে? যে আমরা ইনিশিয়ালাইজ করে দেব। আমরা ইনিশিয়ালাইজ করে দেব। আমরা করে দিব ম্যাম ঠিক আছে। প্রথমটা। আমরা যখন আমরা 8255 কে ইনিশিয়ালাইজ করছিলাম না, 8255 কিন্তু দুইটা মোডে কাজ করতে পারতো। আইও মোড ছিল আর একটা ছিল বিএসআর মোড। 8255 কে যেমন ইনিশিয়ালাইজ করতে হয়, 8259 কেও ইনিশিয়ালাইজ করতে হয়। যখন আমরা 8259 কে ইনিশিয়ালাইজ করব, তখন আমাদের বলে দিতে হবে যে IR0 যেটা, এটার ভেক্টর নাম্বার কত। ধরেন আমি বলে দিলাম IR0 এর ভেক্টর নাম্বার হচ্ছে ফর এক্সাম্পল 50 ধরে নিচ্ছি, তাহলে পরের গুলো 8259 বুঝে নিবে যে এটা 51 এটা ভেক্টর নাম্বার, তারপর এটা 52, তারপর এটা 53, এভাবে করে সে বাদবাকি গুলো কিন্তু বুঝে নিবে। তো ধরেন আমরা এখানে চিন্তা করছিলাম কি, যে আমরা এই যে তিনটা রিকোয়েস্ট আসছিল, তার মধ্যে একটা মাস্কিং হয়ে গেল, তার মধ্যে দুটো থেকে গেল। IR1 ছিল, IR6 ছিল। প্রায়োরিটি রিজলভার সার্কিট দেখলো যে IR1টার প্রায়োরিটি হাই, সে এটাকে এক্সিকিউশনে পাঠালো। যখন তার কাছে সেকেন্ড INTA বার আসবে, তখন তাকে ভেক্টর নাম্বার পাঠাতে হবে। এখন আমরা ইনিশিয়ালাইজ যখন করে দিব, তখন যদি বলে দেই যে IR0 যেটা, এটার ভেক্টর নাম্বার হচ্ছে 50, তাহলে সে যখন ডেটা বাস দিয়ে ভেক্টর নাম্বার পাঠাবে, কত পাঠাবে? কত পাঠাবে এই ক্ষেত্রে? IR1 এর জন্য 51 পাঠাবে। ম্যাম 51 পাঠাবে, তাই না? কারণ IR0 এর জন্য যদি 50 থাকে, সে IR1 এর জন্য 51 পাঠাবে। তাহলে এই 51 ভেক্টর নাম্বারটা ডেটা বাস দিয়ে প্রসেসরে যাবে। আর প্রসেসরে যখন এটা গেল, তখন প্রসেসর কি বুঝবে? সে তখন ওই যে আমরা এন এর ফর্মুলা পড়ছিলাম না, এন এর ফর্মুলা কিন্তু পড়ছি। অ্যাড্রেস গুলো কিভাবে বের করবে ভেক্টর নাম্বার থেকে? আমাদের এখানে n সমান হচ্ছে কত, আমরা ধরলাম 51, ভেক্টর নাম্বার 51। তাহলে 51 যদি ভেক্টর নাম্বার হয়, তাহলে অ্যাড্রেস গুলো সাইভিটি থেকে বের করবে n ইনটু 4, n ইনটু 4 প্লাস 1, এভাবে না? 4 প্লাস 2, 4 প্লাস 3 পড়াইছিলাম তো, তাই না? 4 প্লাস 1, 4 প্লাস 2 আর 4 প্লাস 3। তাহলে যদি 51 হয়, তাহলে 51 এর সাথে সে কি করবে? 4 গুণন করবে, তাই না? 51 এর সাথে 4 গুণন করবে, তার সাথে 1 যোগ করবে, 2 যোগ করবে, 3 যোগ করবে, 4 যোগ করবে। তাহলে এই যে চারটা অ্যাড্রেস, 51 ইনটু 4, 51 ইনটু 4 প্লাস 1, 51 ইনটু 4 প্লাস 2, 4 প্লাস 3, এই চারটা অ্যাড্রেসে আছে কি কি আছে? এত নাম্বার। এই যে 51 নাম্বার ISR এর, 51 নাম্বার ইন্টারাপ্ট যেটা, হ্যাঁ, এটা ভেক্টর নাম্বার আমরা বলে দিচ্ছি না 51। তাহলে এত নাম্বার ইন্টারাপ্টের ISR টার অ্যাড্রেস হচ্ছে এই চারটা। এই চারটা কি? ISR এর অ্যাড্রেস, মানে ISR এর সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস গুলো এখানে থাকে। ঠিক আছে? কেন আমরা পড়ছিলাম না যে টাইপ 0 যেটা, টাইপ 0 এর জন্য অ্যাড্রেস হচ্ছে 000000123, টাইপ 1 এর জন্য 4567, তাই না? তাহলে টাইপ 0 এর জন্য 0 ইনটু 1, 0 ইনটু 4, তারপরে 0 ইনটু 4 প্লাস 1, 0 ইনটু 4 প্লাস 2, 0 ইনটু 4 প্লাস 3। তার মানে অ্যাড্রেস গুলো কি আসে? 0 1 2 3, যেই চারটাতে কিন্তু টাইপ 0 আছে এখানে। তারপরেরটা হলো 1 ইনটু 4, 1 ইনটু 4 প্লাস 1, 1 ইনটু 4 প্লাস 2, 1 ইনটু 4 প্লাস 3। এই জন্য পরের যে টাইপ 1, এটা হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে? তাহলে 51 নাম্বারের জন্য যদি অ্যাড্রেস চাই, 51 ইনটু 4, 51 ইনটু 4 প্লাস 1, 51 ইনটু 4 প্লাস 2, 51 ইনটু 4 প্লাস 3, এই চারটা অ্যাড্রেসে আমাদের এই 51 নাম্বার ISR এর সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস থাকবে। প্রসেসর IPT তে যাবে, এই চারটা অ্যাড্রেস অ্যাক্সেস করে সেখান থেকে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে,
ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যে সে আইএসআর প্রোগ্রামটা পেয়ে যাবে, আইএসআর সাবরুটিন এক্সিকিউশন করে সে ব্যাক করবে, কারণ তার কাজ ডান, তার কাজ ছিল ইন্টারাপ্টকে সার্ভিস দেওয়া, সে আইএসআর প্রোগ্রাম এক্সিকিউশন করে দিছে, ডান। এখন যে ডান হয়ে গেছে এই জিনিসটা জানাতে হবে কাকে? প্রসেসরকে, 8259 কে। তাহলে এটা কিভাবে জানাবে? সে একটা কমান্ডের মাধ্যমে। সেই কমান্ডকে আমরা বলি হচ্ছে ইউআই কমান্ড। ইউআই কমান্ডের ফুল ফর্ম হচ্ছে ইন্ড অফ ইন্টারাপ্ট। এই কমান্ডটাও প্রসেসর থেকে এই ডেটা বাস হয়ে 8259 আসবে, ঠিক আছে? তাহলে প্রথমে যখন রিকোয়েস্ট আসলো, প্রায়োরিটি রিজলভার রিকোয়েস্ট গুলো দেখলো, কোনটা মাস্কিং করা থাকলে সেটাকে বাদ দিয়ে বাদ বাকিগুলো থেকে প্রায়োরিটি রিজলভ করে সে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠালো। যখন প্রসেসর ইন্টারাপ্ট সিগন্যাল পেলো, সে ওইটাকে অ্যাকসেপ্ট করলে আইএনটিএ তে সে জিরো লজিক পাঠালো। প্রথম আইএনটিএ পেলে 8259 তখন কি করবে? ভেক্টর নাম্বার ক্যালকুলেট করবে। এই ভেক্টর নাম্বারটা IR0 এর জন্য তাকে ইনিশিয়ালি বলে দিতে হবে, বাদ বাকি সবগুলো সে বের করে নিবে সিকোয়েন্সিয়ালি। এরপরে কি হবে? সেকেন্ড আইএনটিএ যখন পাচ্ছে সেই ভেক্টর নাম্বারটা প্রসেসরে পাঠিয়ে দিচ্ছে। প্রসেসর ওই ভেক্টর নাম্বার থেকে n×4 n×4+1 4+2 4+3 অনুযায়ী সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস বের করে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের ওই চারটা অ্যাড্রেস থেকে সেগমেন্ট অফসেট অ্যাড্রেস নিয়ে সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যেয়ে আইএসআর এক্সিকিউশন করে কাজ শেষ করে দিবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন সে কাজ যে হয়ে গেছে এটা জানানোর জন্য আমাদের 8259 এ ইউআই কমান্ড পাঠাবে। যখন ইউআই কমান্ড পাঠাবে তখন ইন সার্ভিস রেজিস্টারে আমাদের এই যে IR0 যে 1 ছিল, IR1 যে 1 ছিল, মানে যেটা সার্ভিসে ছিল এটা আবার 0 হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আরেকটা কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কোনো কিছু যখন ইন সার্ভিসে চলে যায়, যেমন প্রায়োরিটি রিজলভার সার্কিট যখন প্রায়োরিটি রিজলভ করে ফেললো তখন এইটা 1 হয়ে গেল, তাই না? এটা 1 হয়ে গেছিল, IR1টা 1 হয়ে গেছিল। যখনই IR1 1 হয়ে যাবে, মানে কোনো কিছুকে সার্ভিসে পাঠানো হবে, তখন সেটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে 0 হয়ে যাবে। মানে এখানে তখন এটার স্ট্যাটাস 0 হয়ে যাবে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, কারণ সেটা রিকোয়েস্টেড অবস্থায় নাই, সেটা অলরেডি সার্ভিসে চলে গেছে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের 8259 এর প্রসিজার, কিভাবে সে কাজ করে সেটার প্রসিজার। এখন আমরা যে জিনিসটা দেখব, মানে এই পর্যন্ত আমরা ক্লাসে পড়ছিলাম, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ক্যাসকেড মোড আর মাস্টার স্লেভ কনফিগারেশন। এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল মোড। হ্যাঁ, ধরেন আমাদের কাছে একটা 8259 আছে, এটাকে আমরা 8086 এর সাথে কানেক্ট করছি, ডেটা বাসের সাথে ডেটা বাস কানেক্ট হয়েছে, আইএনটি এর সাথে আইএনটিএ, আইএনটিআর এর সাথে আইএনটিএ পিন, আর এইদিকে IR0 এর সাথে IR7, এগুলোতে আমি ইন্টারাপ্টিং ইনপুট কানেক্ট করছি। তখন প্রসিজার কি হবে সেটা আমি এতক্ষণ বললাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে এই পিনগুলো IR0 থেকে IR7, এখানে যদি আমি ইন্টারাপ্ট ইনপুট ডিভাইস ডিরেক্ট কানেক্ট না করে আরেকটা 8259 কানেক্ট করি, তখন ঘটনা কি হবে? বুঝেন জিনিসটা? আমরা এই পিনগুলো, যে IR0 থেকে IR7 পিন, এখানে তো আমি ডিভাইস কানেক্ট করতে পারি, ফর এক্সাম্পল কিবোর্ড মাউস, এগুলো থেকে ইন্টারাপ্ট আসলে আমি এই ইন্টারাপ্ট সিগন্যালগুলো এখানে পাঠাতে পারি। কিন্তু সেটা না করে যদি আমি 8টার বেশি ইন্টারাপ্টিং ডিভাইস চাই, তাহলে কিন্তু একটা 8259 দিয়ে হচ্ছে না, তাই না? সিঙ্গেল মোডে কি হচ্ছে, আমার কাছে পিন আছে 8টা, এখন আমার কাছে ডিভাইস আছে, ইন্টারাপ্টিং ডিভাইস আছে 8টার বেশি, তখন কি আমি আসলে ডিভাইস কানেক্ট করে কাজ করতে পারবো? তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে ক্যাসকেড মোডে বা মাস্টার স্লেভ কনফিগারেশনে যেতে হবে। দুটো কোনোটা যদি পরীক্ষায় আসে বুঝতে হবে যে একই জিনিস চাওয়া হয়েছে। মাস্টার স্লেভ কনফিগারেশনটা কি দেখেন, ধরেন আমার কাছে 8086 আছে, 8255 আছে। এখন 8255 এর এই ডেটা বাসের সাথে ডেটা বাসের কানেকশন হয়েছে, আইএনটি এর সাথে এই আইএনটিআর এর কানেকশন হয়েছে, এই আইএনটি এর সাথে এই আইএনটি এর কানেকশন হয়েছে, যাদের কানেকশন দেওয়ার হয়ে গেছে। এখন এই পাশে যে পিনগুলো আছে IR0 থেকে IR7, এই পিনগুলো তো ইন্টারাপ্ট পিন, তাই না? এখানে ইন্টারাপ্টিং ডিভাইস কানেক্ট করা যায়। এখন মনে করেন আমার কাছে আছে 8টার বেশি ডিভাইস, তাহলে তো আমি IR0 থেকে IR7 সেটাকে অ্যাকুমুলেট করতে পারবো না। তখন আমরা কি করতে পারি, এই কোনো একটা পিনে IR0 থেকে IR7 এর মধ্যে যে কোনো পিনে আমরা আরো 8259 কানেক্ট করতে পারি। যেমন এখানে আমি যেটা দেখাইছি, IR0 এর সাথে আমি একটা 8259 কানেক্ট করছি, এখানে ডিভাইস না দিয়ে এখানে 8259 কানেক্ট করছি, তারপরে এই 8259 এর যে 8টা ইনপুট আছে সেগুলোর সাথে চাইলে আমি অন্য ডিভাইস কানেক্ট করতে পারবো।
ঠিক তেমনি IR3 টাকেও দেখানো হয়েছে যে IR3 তে আমাদের ডিরেক্ট এখানে ডিভাইস কানেক্ট না করে এখানে আরেকটা 8259 কানেক্ট করছি। তারপরে এর যে 8টা পিন আছে সেখানে চাইলে আমি অন্য ডিভাইস কানেক্ট করতে পারবো। আর IR6 আর 7 এই দুটোতে আমি দেখাইছি যে একটাতে কিবোর্ড কানেক্ট করছে, একটাতে মাউস কানেক্ট করছে। সবগুলো কিন্তু লিখিনি, মাঝখানে কিছু ডট ডট দিয়ে নিছি, এটা জাস্ট আপনারা বুঝে নিয়েন, বা আপনারা চাইলে ওইভাবে আঁকতে পারেন, সবগুলো দরকার নেই, না চাইলে এভাবে স্কিপ করতে পারেন। এখন এখানকার বিষয় দেখেন, এখানে এই একটা 8259 আছে, এখানে আবার দুইটা 8259 আছে। তাহলে এই যে 8259টা এটা হচ্ছে মাস্টার 8259, আর এই দুইটা 8259 হচ্ছে স্লেভ 8259, কারণ এই দুটো 8259 আরেকটা 8259 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাস্টার আর এই দুটো হচ্ছে কি এই দুটো স্লেভ। ঠিক আছে, এখন আমাকে বলেন তো, আমি চাইলে IR0 থেকে IR7 প্রত্যেকটাতে একটা করে 8259 কানেক্ট করতে পারতাম না? আমার প্রশ্নটা হচ্ছে ম্যাক্সিমাম আমি কতগুলো 8259 এখানে কানেক্ট করতে পারি? যদি আমি মাস্টার স্লেভ মোডে কাজ করি বা ক্যাসকেড কনফিগারেশনে কাজ করি, একই কথা, আমি টোটাল কতগুলো 8259 কানেক্ট করতে পারবো বা ইউজ করতে পারবো? কি মনে হয় আপনাদের? ধরেন প্রথমে একটা মাস্টার আছে আমার কাছে, এই মাস্টারে 8টা পিন আছে, তাহলে 8টা পিনে আমি 8টা 8259 কানেক্ট করলাম। এরপরে চাইলে এই যে 8টা 8259 এর সাথে কি আরো ডিভাইস, আমরা আরো 8259 কানেক্ট করতে পারবো যত ইচ্ছা তত? কি মনে হয় আপনাদের, করা যাবে? যাবে না, কেন যাবে না একটু চিন্তা করেন। ধরেন এই 8259টা আপনি মাস্টার হিসেবে ইউজ করতেছেন, এর সাথে যে 8টা পিন আছে এগুলোর সাথে আপনি 8টা ডিভাইস কানেক্ট করলেন, ডিভাইস না 8259 কানেক্ট করলেন মনে করেন, তাহলে টোটাল কয়টা 8259 হলো? এক্ষেত্রে যদি সবগুলোতে একটা করে 8259 কানেক্ট করেন, তাহলে ম্যাম 8টা। ম্যাম বাবা মাস্টার সহ 9টা। মাস্টার সহ 9টা, তাই না? 9টা। মাস্টার সহ 9টা। আমার প্রশ্ন হচ্ছে 9টার বেশি কি আমি কানেক্ট করতে পারবো কিনা, মানে এই যে স্লেভ 8259, এই স্লেভ 8259 এর এই IR0 থেকে IR7 পিনে কি আমি আবার 8259 কানেক্ট করতে পারবো? কি ম্যাম মনে হয়? মনে হয় না। তো তাহলে তো ম্যাম 8টা মাস্টার হয়ে যাবে। করা যাবে না, কেন করা যাবে না? কারণ আমি এটাকে মাস্টার হিসেবে ইউজ করতেছি, খেয়াল করেন, এগুলোকে বলতেছে এগুলো স্লেভ, কিন্তু যখন আমি এই IR0 থেকে IR7 এ 8259 কানেক্ট করব, যে কোনো একটা, ওইগুলো তো আবার মাস্টার হতে হবে। এক্স্যাক্টলি, এটা তো তখন মাস্টার হিসেবে কাজ করার কথা। কিন্তু যদি আমি এই কোন একটা 8259 কে মাস্টার হিসেবেও কাজ করাতে চাই, স্লেভ হিসেবেও কাজ করাতে চাই, সে কনফিউজড হয়ে যাবে, কারণ মাস্টারের জন্য ইনিশিয়ালাইজেশন প্রসিজার একরকম, স্লেভের জন্য ইনিশিয়ালাইজেশন প্রসিজার একরকম। আমি যখন কোনো 8259 ইউজ করব, ওকে বলে দিতে হবে যে ও মাস্টার নাকি ও স্লেভ। এখন আমি তো একটাকে মাস্টার হিসেবে কনফিগার করতে পারবো না, স্লেভ হিসেবে কনফিগার করতে পারবো না, যে তুমি দুইটাই, ঠিক আছে, ইদার মাস্টার হিসেবে কনফিগার করতে হবে অর স্লেভ হিসেবে কনফিগার করতে হবে। এই জন্য ক্যাসকেড কনফিগারেশনে আমরা ম্যাক্সিমাম 8টা 8259 ইউজ করতে পারি, আর মাস্টার সহ 9টা, এর বেশি সম্ভব না, এর কম সম্ভব। যেমন আমি এটাকে বললাম যেটা একটা মাস্টার, আমি শুধুমাত্র IR0 তে একটা স্লেভ কানেক্টেড করলাম, আর সবগুলোতে ডিভাইস দিয়ে রাখলাম, এটাও কিন্তু সমস্যা নেই, এবং এটাও কিন্তু ক্যাসকেড কনফিগারেশন বা এটাও মাস্টার স্লেভ কনফিগারেশন। তার মানে একটা স্লেভও যদি থাকে সেটাও কিন্তু মাস্টার স্লেভ কনফিগারেশন। মাস্টার স্লেভ কনফিগারেশন মানে এই না যে আমাকে 8টা আলাদা আলাদা স্লেভ কানেক্ট করতে হবে, না, ঠিক আছে, একটা স্লেভ থাকলেও সেটা মাস্টার স্লেভ কনফিগারেশন। এখন দেখেন, যদি এই প্রসিজারে থাকে, একটা বেসিক প্রশ্নের উত্তর দেন, আপনারা কতটুকু বুঝছেন আমি দেখি। এই যে IR0 পোলাপান, এই IR0 এর সাথে 8259 কানেক্ট হয়েছে, এই IR0টা তো এই 8259 এর পিন, মন দিয়ে শুনেন, এই IR0 এই 8259 এর পিন, তাই না? তাহলে এই 8259 এর পিন IR0, কিন্তু এটা এই 8259 এর কোন পিনের সাথে কানেক্ট হবে? স্লেভের কোন পিনের সাথে কানেক্ট হবে? কোশ্চেন বুঝতে পারছেন কি বলছি?
পোলাপান। ম্যাম আবার একটু ম্যাম বুঝবেন। IR0 এর সাথে মনে হয়। আইএনটি পিনের সাথে হতে পারে। আইএনটি পিনের সাথে হবে, IR0 এর সাথে হবে না। IR0 এর সাথে হলে আমার কি লাভ? IR0 থেকে IR7 এ তো আমি ডিভাইস কানেক্ট করতে চাচ্ছি, তাই না? খেয়াল করেন, এখানে আমি IR0 থেকে IR7 8টা পিন আছে। এই 8টা পিনে চাইলে আমি ডিভাইসও কানেক্ট করতে পারি, চাইলে 8259 ও কানেক্ট করতে পারি। এখন যখন 8259 কানেক্ট করব, সেই 8259 এর কোন পিন এখানে কানেক্ট হবে? আইএনটি পিন। আইএনটি পিন কেন কানেক্ট হবে? কারণ সিম্পল লজিক, ধরেন আমি ধরে নিছি যে এই 8259 এর IR0 যে পিনটা, তার সাথে স্পিকার কানেক্ট করছি আমি। স্পিকার যখন এই 8259 কে ইন্টারাপ্ট করবে, কোন পিনে করবে? IR0 পিনে, কারণ সে IR0 পিনে কানেক্টেড। তখন এই 8259 কি করবে? এই মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করবে। তো তার জন্য ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতে হবে না? ইন্টারাপ্ট সিগন্যাল তো পাঠাতে হবে। তো এই 8259 এর আইএনটিএ পিন থেকে এই IR0 তে ইন্টারাপ্ট সিগন্যাল যাবে। বুঝতে পারতেছেন? এই আইএনটি পিন থেকে এই IR0 তে ইন্টারাপ্ট সিগন্যাল যাবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলেন তো? কোথা থেকে কোথায় ইন্টারাপ্ট সিগন্যাল যাবে এই স্লেভটার ক্ষেত্রে? এই স্লেভটার ক্ষেত্রে কোথা থেকে কোথায় ইন্টারাপ্ট সিগন্যাল যাবে? ম্যাম প্রথমে IR0 তে প্রিন্টার করা হয়েছে, তারপর ইন্টারাপ্ট পিন IR3 তে গেছে মাস্টার। তার মানে এই 8259 এর 8টা পিন আছে IR0 থেকে IR7, এর মধ্যে ধরে নিছি IR0 তে প্রিন্টার আছে। তো প্রিন্টার যদি 8259 কে ইন্টারাপ্ট করে, তাহলে এই 8259 ইন্টারাপ্ট করবে কাকে? মাস্টার 8259। মাস্টারকে। হ্যাঁ, সেই সিগন্যালটা এটার এই 8259 এর আইএনটিএ থেকে এটার আইন মানে হচ্ছে IR3 পিনে যাবে। ঠিক আছে? এই জিনিসটা নিয়ে কনফিউজড হবেন না। মনে করার কোনো কারণ নাই যে এই IR0 এই IR0 এর সাথে কানেক্ট হবে না। তাহলে আমি ডিভাইস কানেক্ট করব কার সাথে? স্লেভের। ঠিক আছে? এখন দেখেন টোটাল প্রসিজারে আসি, ওইটার সাথে এটা মিলে যাবে। এখানে যে মাস্টার স্লেভ কনফিগারেশন, এখানে দুটো জিনিস বোঝার আছে। মনে করেন IR7 এ কোনো রিকোয়েস্ট আসলে পোলাপান এই পিনে, মানে মাউস A8259 কে ইন্টারাপ্ট করলো IR7 পিনে, তখন প্রসিজারটা কি হবে বলেন তো? টোটাল প্রসিজার কি হবে ইন্টারাপ্টের? আর কোনো জায়গা থেকে কোনো রিকোয়েস্ট আসেনি। ফর এক্সাম্পল, আর কোনো জায়গা থেকে কোনো রিকোয়েস্ট আসে নাই, শুধুমাত্র মাউস থেকে একটা রিকোয়েস্ট আসছে। তাহলে একটু আগে আমি যা বললাম, এই যে টোটাল প্রসিজার এখানে, ওইটাই কিন্তু হবে, তাই না? মাউস থেকে রিকোয়েস্ট আসলে, কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসে না, তাহলে প্রায়োরিটি রিজলভার সার্কিট এটাকেই এক্সিকিউশনের জন্য পাঠাবে। এই আইএনটি থেকে এই আইএনটি এ 1 পাঠানো হবে। তারপরে প্রসেসর ফ্রি থাকলে সেই এই আইএনটি থেকে আইএনটি তে প্রথম 0টা পাঠাবে, আইএনটি সিগন্যাল পাঠাবে, অ্যাক্টিভ লো সিগন্যাল। তখন 8259 চিন্তা করবে যে এই IR0 এর ভেক্টর নাম্বার কত। এখন আমরা যদি ইনিশিয়ালাইজেশনের সময় বলে দেই যে এই IR0 এর ভেক্টর নাম্বার, এটা ধরেন 60 থেকে শুরু হয়েছে, তাহলে এটা কত যাবে? 67, রাইট? তাহলে সে তখন 67 নিয়ে রেডি হবে। সেকেন্ড আইএনটি সিগন্যাল যখন আসবে, তখন সে কি করবে? এই 67 ডেটা বাস দিয়ে সে 8086 এ পাঠিয়ে দিবে। 8086 তখন 67 × 4, 67 × 4 + 1, 4 + 2, 4 + 3 আইভিটির ওই চারটে অ্যাড্রেসে যেয়ে ওইখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যেয়ে আইএসআর এক্সিকিউট করে সে তার কাজ শেষ করবে এবং লাস্টে ইউআই কমান্ড পাঠাবে। ইউআই কমান্ড পাঠাবে কোথায়? ডেটা বাস দিয়ে 8259 এ। এটা ছিল প্রসিজার। কিন্তু এর বদলে মনে করেন প্রিন্টার ইন্টারাপ্ট করলো, ইন্টারাপ্ট সিগন্যালটা প্রিন্টার থেকে আসলো, মাউস থেকে না এসে। মনে করেন এখানে প্রিন্টারও ইন্টারাপ্ট করলো, স্পিকারও ইন্টারাপ্ট করলো অ্যাট এ টাইম, জাস্ট ধরে নিচ্ছে বোঝার সুবিধার্থে। স্পিকার এবং প্রিন্টার দুটো অ্যাট এ টাইম ইন্টারাপ্ট করলো। স্পিকার ইন্টারাপ্ট করলো এই স্লেভ 8259 কে, আর প্রিন্টার হচ্ছে এই স্লেভ 8259 কে ইন্টারাপ্ট করলো। তখন এই স্লেভ 8259 কি করলো? IR0 পিনে 8259 কে ইন্টারাপ্ট করলো, মাস্টার 8259 কে। আর এই 8259 কি করলো? এই IR3 পিনে মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করলো। তাহলে এই ক্ষেত্রে কেস কি হবে? পরবর্তী সিকোয়েন্স গুলো কি হবে বলেন তো দেখি। স্পিকারও ইন্টারাপ্ট করছে, প্রিন্টারও ইন্টারাপ্ট করছে। স্পিকার করছে,
তার যে সে যে স্লেভে কানেক্টেড ছিল সেই স্লেভে, প্রিন্টার কোর্সে সে যে স্লেভে কানেক্টেড ছিল সেই স্লেভ। এখন এই দুটোই তো স্লেভ, এটা তো মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করবে। মানে স্লেভের ইন্টারাপ্ট কিন্তু কখনোই ডিরেক্ট যাবে না যে স্পিকার স্লেভকে ইন্টারাপ্ট করছে, স্লেভ আবার মাতব্বরি করে এই প্রসেসরকে ইন্টারাপ্ট করে দিল না। স্লেভ মাস্টারকে ইন্টারাপ্ট করবে, মাস্টার কি করবে, প্রসেসরকে ইন্টারাপ্ট করবে। তাহলে এই দুটো ডিভাইস থেকে অ্যাট এ টাইম যদি IR0 এবং IR3, এটা তো IR0 তে কানেক্টেড, খেয়াল করে দেখেন এই যে এটা কিন্তু IR0 তে কানেক্টেড আর এটা IR3 তে কানেক্টেড। তাহলে এই IR0 এবং IR3 তে অ্যাট এ টাইম রিকোয়েস্ট আসলো 8259 এর কাছে, তারপরে পরবর্তী প্রসিজার কি হবে? কাকে আগে তারপরে পাঠাবে? ম্যাম মাস্টার যেটা সেটা ইন্টারাপ্ট করবে আবার প্রসেসরের সাথে। প্রসেসরের সাথে ইন্টারাক্ট করবে, কিন্তু কাকে পাঠাবে আগে? স্পিকারকে পাঠাবে আগে না প্রিন্টারকে আগে পাঠাবে? স্পিকারকে পাঠাবে ম্যাম। স্পিকারকে কেন পাঠাবে? ম্যাম IR0 ওইটার প্রাধান্য বেশি না, IR0 এর প্রাধান্য বেশি। দেখেন ওর অন্য কোনো ডিভাইসেও ইন্টারাপ্ট আসেনি, শুধু স্পিকার থেকে আসছিল, ওরও তাই আমরা ধরে নিয়েছি। তাহলে ওইও রিকোয়েস্ট পাঠালো, IR0 তেও আসছে, IR3 তেও আসছে। তাহলে এই দুটোর মধ্যে এটার প্রায়োরিটি হাই, তাহলে মাস্টার কি করবে, IR0 কে আগে পাঠাবে। ঠিক আছে, IR0 কে আগে এক্সিকিউশনে পাঠাবে। তার জন্য এই INT থেকে এই INTR এ সে হাই সিগন্যাল পাঠাবে। তো প্রসেসর যদি এটা অ্যাকসেপ্ট করতে চায় তাহলে INTA থেকে এই INTA তে লো সিগন্যাল পাঠালো, প্রথম লো সিগন্যালটা আসলো। প্রথম লো সিগন্যাল আসার পরে এই মাস্টার 8259 কি চিন্তা করবে, তাকে কি দিতে হবে, তাকে ভেক্টর নাম্বার দিতে হবে না? জি ম্যাম। ভেক্টর নাম্বার কি সে দিয়ে দিবে? ভেক্টর নাম্বার কত বলবে সে? ধরেন প্রথম আইনটি আসলো, আমরা এর আগে কি পড়ছি যে প্রথম আইনটি আসলো তখন 8259 ক্যালকুলেট করলো যে আচ্ছা ঠিক আছে ভেক্টর নাম্বার এত। সেকেন্ড আইনটি যখন চলে আসবে তখন সে ভেক্টর নাম্বার ডেটাবেস দিয়ে পাঠিয়ে দেয়। তাহলে এখানে IR0 এর ভেক্টর নাম্বার কত, 60। তাহলে কি সে 60 পাঠিয়ে দিবে? কি মনে হয় আপনাদের? না ম্যাম, তাহলে কেন পাঠাবে না? সেভ যে ম্যাম আইভিটি থেকে মনে হচ্ছে অফসেটার ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করবে না। বাবা আইভিটি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে না, আইভিটি তে সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস থাকবে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে প্রসেসর। জাস্ট আইভিটি থেকে সে সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস নিয়ে সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে। বাট এখানে ফিজিক্যাল অ্যাড্রেসের কথা হচ্ছে না। এখানে আমার প্রশ্ন হচ্ছে ভেক্টর নাম্বার। ধরেন আপনি এই মাস্টার 8259 কে ইনিশিয়ালাইজ করছেন, তো IR0 কে আপনি বলে দিয়েছেন যে এটার ভেক্টর নাম্বার হচ্ছে 60। তাহলে আমরা কি পড়ে আসছি একটু আগে যে এটা যদি 60 হয় IR1 এর 61, IR2 তে 62, এভাবে করে যাবে। এই ক্ষেত্রে তো কানেকশন ছিল না ম্যাম, আরেকটা 8259 কিন্তু এই ক্ষেত্রে তো কানেকশন আছে। কি সমস্যা? আমি যদি এই 60 পাঠাই, যদি 8259 এই 60 পাঠাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দেখেন, চিন্তা করেন, আমরা এই যে 60 বলতেছি যে তোমার ভেক্টর নাম্বার হচ্ছে 60, কাকে বলতেছি? মাস্টার 8259 কে, তাই না? তাহলে এটা 60 হলে এটা 61, তারপরটা 62, তারপরটা 63, এভাবে করে যাবে। প্রবলেম হচ্ছে এখানে কিন্তু স্লেভ কানেক্টেড, এখানে ডিভাইস কানেক্টেড না। যখন স্লেভ কানেক্টেড থাকবে, স্লেভে তো আরো 8টা পিন, সবগুলোর ভেক্টর নাম্বার কি এই সবগুলো IR0 থেকে IR7? মনে করেন IR0 তে স্পিকার আছে, IR7 এ অন্য একটা কিছু আছে মনে করেন, তাহলে এই স্পিকার থেকে আসলেও 60 এক্সিকিউট হবে, 7 থেকে IR7 থেকে আসলেও সেটা কি 60 এক্সিকিউট হবে? এটা কি সম্ভব? দুটো ডিভাইসের কি ভেক্টর নাম্বার সেম হয়? দুটো ডিভাইসে তো ISR আলাদা। এখন কিবোর্ড থেকে যদি রিকোয়েস্ট আসে এক ISR এক্সিকিউট হবে, মাউস থেকে আসলে অন্য ISR এক্সিকিউট হবে। এখন দুটো থেকে যদি একই ISR এক্সিকিউট হয় তাহলে কি হবে? দুটো প্রোগ্রাম, দুটো সাবরুটিন তো আলাদা, তাই না? তো আমরা এখানে যখন আমরা মাস্টার স্লেভ কনফিগারেশনের কথা বলতেছি, যে পিনগুলোতে স্লেভ আছে, খেয়াল করেন, যে পিনগুলোতে স্লেভ আছে সেই পিনগুলোর জন্য এইটা মানে ভেক্টর নাম্বার হচ্ছে ডামি ভেক্টর নাম্বার, এটা কোনো কাজের না। যদি কিবোর্ড বা মাউস, এক্ষেত্রে চিন্তা করেন যে IR6 এবং IR7 এ কিন্তু আমরা কোনো কিছু মানে কোনো স্লেভ কানেক্ট করে দেখাইনি, তাহলে এখান থেকে আসলো রিকোয়েস্ট, সেটা প্রসেসর অ্যাকসেপ্ট করলো, তখন মাস্টার 8259 তার
ভেক্টর নাম্বার পাঠাবে, বলবে যে এটা ফর এক্সাম্পল এটা 66 বা এটা 67। কিন্তু যখন কোনো স্লেভের জন্য সে রিকোয়েস্ট পাঠাচ্ছে তখন মাস্টার ভেক্টর নাম্বার দিবে না। যখন সেকেন্ড আইএনটি বার আসবে তখন সে চুপ করে বসে থাকবে। তখন আমাদের এই যে স্লেভ আছে, যে স্লেভকে সিলেক্ট করা হয়েছে, যে স্লেভ সার্ভিস পাবে, সেই স্লেভ ভেক্টর নাম্বার দিবে এবং সেই ভেক্টর নাম্বার যাবে হচ্ছে ডেটা বাস দিয়ে। বুঝতে পারতেছেন? মানে এতক্ষণ আমরা কি বলতেছিলাম যে ভেক্টর নাম্বার দিচ্ছে হচ্ছে এই 8259, কিন্তু যখন স্লেভ কানেক্টেড থাকবে তখন এই 8259 ভেক্টর নাম্বার দিবে না, কারণ তার কাছে যে ভেক্টর নাম্বার আছে এটা ডামি ভেক্টর নাম্বার। ফর এক্সাম্পল এটা যদি 60 হয় তাহলে এরপরটা 61, 62, 63। এখন চিন্তা করেন এই সবগুলোর জন্য এখানে আছে 7টা পিন, 7টার জন্য 7টা ডিভাইসের জন্য কি ভেক্টর নাম্বার 60 হতে পারে? তা তো পারে না। সো আমরা যখন ভেক্টর নাম্বার অ্যাসাইন করতেছি আমরা প্রত্যেকটা 8259 কে আলাদা আলাদা ভাবে আমাকে ভেক্টর নাম্বার অ্যাসাইন করতে হবে ইনিশিয়ালাইজেশনের সময়। ফর এক্সাম্পল আমি মাস্টার 8259 কে বলে দিলাম যে, এখানে অনেক কিছু লিখে ফেলছি তো একটু ক্লিয়ার করি। মাস্টার 8259 কে বলে দিলাম যে তোমার ভেক্টর নাম্বার হচ্ছে 60। তাহলে পরের গুলো সে অনুযায়ী ক্যালকুলেট করবে। ঠিক তেমনি স্লেভ গুলোকেও বলে দিতে হবে। মনে করেন ওকে বললাম যে তোমার ভেক্টর নাম্বার 80, তাহলে সে অনুযায়ী ও পরের গুলো ক্যালকুলেট করবে। এটাকেও বলে দিলাম যে তোমার ভেক্টর নাম্বার ফর এক্সাম্পল 90, তাহলে এই অনুযায়ী সে পরের গুলো ক্যালকুলেট করে নেবে। যখন স্লেভ থেকে রিকোয়েস্ট আসবে এবং এই রিকোয়েস্টটা যখন মাস্টার 8259 8086 কে পাঠাবে, 8086 এটা অ্যাকসেপ্ট করে দুটো আইএনটি বার পাঠালো, তখন এই মাস্টার কোনো ভেক্টর নাম্বার দিবে না, ভেক্টর নাম্বার দিবে হচ্ছে এই স্লেভ। এই স্লেভ বলবে যে স্পিকারের জন্য আইএসআর হচ্ছে বা ভেক্টর নাম্বার কত হচ্ছে 80, সেই জিনিসটা পাঠাবে কে? এই স্লেভ পাঠাবে, এই 8259 পাঠাবে না। তার মানে এই যে কানেকশনটা না, আমি বলতেছি যে ডেটাবাসের সাথে ডেটাবাসের কানেকশন হবে, শুধু মাস্টারের সাথে 8086 এর ডেটাবাসের কানেকশন হয় না। মাস্টারের ডেটাবাসের সাথে যেমন 8086 এর কানেকশন আছে, ঠিক তেমনি প্রত্যেকটা স্লেভ, যতগুলো স্লেভ আপনি কানেক্ট করবেন সার্কিটে, সবগুলো স্লেভের ডেটাবাসের সাথেই আমাদের এই 8086 এর ডেটাবাসের কানেকশন থাকবে এবং সেই ডেটাবাস দিয়েই এই স্লেভ নাম্বারটা যাবে হচ্ছে কোথায়? প্রসেসরে। তখন প্রসেসর যদি এটা স্পিকারের জন্য এটা 80 হয়, তাহলে সেই 80 into 4, 4 + 1, 4 + 2, 4 + 2, ওই চারটা অ্যাড্রেসে যে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যে আইএসআর এক্সিকিউট করে ইউআই কমান্ড পাঠাবে। আপনারা কি ধরতে পারছেন আমি কি বলছি? পোলাপান, এখানে 4টা বিষয় ইনিশিয়ালাইজেশনের জন্য মাস্ট, খেয়াল করেন এখনো জিনিসটা ডান হয়নি। 4টা জিনিস ইনিশিয়ালাইজেশনের জন্য মাস্ট। আমার যতগুলো 8259 থাকবে সেটা মাস্টার হোক বা স্লেভ হোক, এই 4টা কথা খুবই গুরুত্বপূর্ণ এখানে বোঝার জন্য। মাস্টার 8259 হোক বা স্লেভ 8259 হোক, যতগুলো 8259 সার্কিটে থাকবে সবগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। মাস্টারকে বলে দিতে হবে তুমি মাস্টার, স্লেভকে বলে দিতে হবে ভাই তুমি স্লেভ। মাস্টারের যেভাবে নিয়ম সেভাবে মাস্টারকে ইনিশিয়ালাইজ করতে হবে, স্লেভের ওয়ে অনুযায়ী স্লেভকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে প্রত্যেকটা 8259 ইদার এটা মাস্টার হোক বা স্লেভ হোক, সবগুলোকেই তার ইনিশিয়াল ভেক্টর নাম্বার বলে দিতে হবে। যেমন আমি এখানে মাস্টারের জন্য ভেক্টর নাম্বার ধরে নিচ্ছি 60, তাহলে পরের গুলো সে ক্যালকুলেশন করে নেবে। দুটো স্লেভ আছে, এর জন্য আমি প্রথম স্লেভটার ভেক্টর নাম্বার ধরে নিচ্ছি 80, পরেরটার ধরে নিচ্ছি 90 করব। আমি যখন সার্কিট কানেকশন দিব, আমি যে সার্কিট ডিজাইন করছি সে অনুযায়ী আমাকে বলে দিতে হবে যে ভেক্টর নাম্বারটা কত, ঠিক আছে? কোথায় আমার আইএসআর আছে সেই জিনিসটা আমাকে বলে দিতে হবে এখানে যে এত নাম্বার আইএসআর এটা, তাহলে সেই অনুযায়ী সে অ্যাড্রেস ফাইন্ড আউট করে নেবে। 3 নাম্বার বিষয় হচ্ছে 8259, যেটা মাস্টার 8259, সেই মাস্টার 8259 কে বলে দিতে হবে যে এর কোন কোন পিনে, এটার কোন কোন পিনে স্লেভ আছে। যেমন আমাদের এখানে স্লেভ আছে শুধুমাত্র IR0 এবং IR3, এই জিনিসটা ইনিশিয়ালাইজেশনের সময় এই মাস্টার 8259 কে বলে দিতে হবে যে ভাই তোমার IR0 এবং IR3 তে স্লেভ আছে। এটা বলে দেওয়ার কারণ হচ্ছে এই দুইটা পিন থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে 8259 যাতে ভেক্টর নাম্বার না পাঠায়, অন্য যে কোনো পিন থেকে যদি রিকোয়েস্ট আসে 8259 ভেক্টর নাম্বার পাঠাই দিবে, কারণ সেগুলোর জন্য কিন্তু এই ভেক্টর নাম্বার 8259 এর ভেক্টর নাম্বার ডামি ভেক্টর নাম্বার না।
কিন্তু যখন যেগুলোতে স্লেভ আছে ওই পিন থেকে রিকোয়েস্ট আসলে তার জন্য এই 8259 এর ভেক্টর নাম্বার ডামি ভেক্টর নাম্বার। এই জন্য 8259 এর এটা জানা জরুরি যে কোন কোন পিনে স্লেভ আছে, এটা ইনিশিয়ালাইজেশনের সময় বলে দিতে হবে। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে স্লেভ গুলোকে তার স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার জানাতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা কেন দরকার আমরা এটা বুঝি। দেখেন এখানে আমরা দুইটা স্লেভ ধরে নিছি, ঠিক আছে? স্লেভ কনসিডার করছি হচ্ছে আমরা দুটো, এটা একটা স্লেভ, এটা একটা স্লেভ। প্রথম স্লেভটা মাস্টারের কত নাম্বার পিনে কানেক্টেড? প্রথম স্লেভটা মাস্টারের কত নাম্বার পিনে কানেক্টেড? আইআর 0 তে না? এই স্লেভটা তো মাস্টারের আইআর 0 পিনে কানেক্টেড, আর এটা হচ্ছে আইআর 3 তে কানেক্টেড, তাই না? তাহলে ও যেহেতু এই 8259 যেহেতু মাস্টারের আইআর 0 তে কানেক্টেড, সেহেতু ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 000। ও যেহেতু 3 নাম্বার পিনে কানেক্টেড, ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 011, ঠিক আছে? 011। ঠিক তেমনি যদি এটা এখানে কানেক্ট না হলে আইআর 7 এ কানেক্ট হতো, এখানে কানেক্ট হতো, তাহলে 11 হতো ম্যাম। হ্যাঁ 111 হতো। এখন এই জিনিসটা জানা কেন জরুরি জানেন? দেখেন আমি একটু আগে কি বললাম, যদি কিবোর্ড বা মাউস থেকে ইন্টারাপ্ট আসে, পোলাপান আমার কথা উত্তর দিয়েন, যদি কিবোর্ড বা মাউস থেকে ইন্টারাপ্ট আসে তাহলে ভেক্টর নাম্বার কে দিবে? 8259 কি তখন ভেক্টর নাম্বার দিবে কিবোর্ড বা মাউস থেকে ইন্টারাপ্ট আসলে? জি দিবে ম্যাম। মাস্টারে দিবে ম্যাম। কখন দিবে না? দিবে না যখন স্লেভ আসবে। যখন স্লেভ মানে এই দুটো পিনের কোন একটা থেকে যদি রিকোয়েস্ট আসে তখন সে দিবে না। কে দিবে? তখন কে দিবে? তখন তো মাস্টার দিচ্ছে না, তখন ইয়া নাম্বারটা কে দিবে? ভেক্টর নাম্বার কে দিবে? স্লেভ হচ্ছে ডাটা বাসের মাধ্যমে দিবে, ডিরেক্ট 8086 দিবে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, রিকোয়েস্ট কিন্তু এই ভদ্রলোকও পাঠাইছিল, স্পিকারও পাঠাইছিল, প্রিন্টারও পাঠাইছিল, এক্সেপ্ট হইছে কারটা? স্পিকারেরটা, তাই না? মানে এই স্লেভ যেটা পাঠাইছিল সেটা অ্যাকসেপ্ট হয়েছে, এই স্লেভ যেটা পাঠাইছিল সেটা অ্যাকসেপ্ট হয় নাই। কেন? কারণ প্রায়োরিটি লো ছিল। আইআর 0 তে যেটা কানেক্টেড থাকে সেটা প্রায়োরিটি হাই থাকে। কথা হচ্ছে ওই যে সিলেক্ট হইলো এই ভদ্রলোক, এটা ওকে জানানো লাগবে না যে তুমি সিলেক্ট হইছো? ও তো পাঠাবে, আপনারা মাত্রই বললেন আমাকে, তাই না, যে ম্যাম এই ভদ্রলোক পাঠাবে এটা বাস দিয়ে। এই ভদ্রলোককে জানানো লাগবে যে তুমি সিলেক্ট হইছো, আর এই ভদ্রলোককে জানানো লাগবে যে তুমি রিজেক্টেড, তুমি ওয়েট করো। এটা কিভাবে জানাবে? এটা জানানোর জন্যই আমাদের এই যে এই 3টা পিন তখন স্কিপ করে গেছি ক্যাসকেড বাফারের। দেখেন এখানে একটা পিন, 3টা পিন আছে, CS0, CS1, CS2। এই যে এই দুটো পিন আর এই পাশে আরেকটা পিন ডায়াগ্রাম, ঠিক আছে? এই 3টা পিন, তার মানে কি এই 3টা পিন কিন্তু মাস্টারেও আছে স্লেভেও আছে, তাই না? সব 8259 তো আছে, আপনি এইটার ওটাকে মাস্টার হিসেবে ইউজ করেন অথবা স্লেভ। তাহলে মাস্টারের এই 8259 এর ক্যাসকেড পিন গুলোর সাথে স্লেভের 8259 এর ক্যাসকেড পিন গুলোর কানেকশন হবে, ঠিক আছে? ওই 3টা থেকে এই 3টাতে লাইন আসবে। তাহলে চিন্তা করেন, কারণ মাস্টারের 3টা পিন আছে, CS0, CS1, CS2। তাহলে এই স্লেভেরও আছে, এই স্লেভেরও আছে, আরো যদি স্লেভ কানেক্ট করেন সেটারও আছে। তাহলে এই 3টা লাইন থেকে মনে করেন আমি ধরে নিচ্ছি এই 3টা পিন, এই 3টা পিন থেকে ক্যাসকেড পিন থেকে এখানেও যাবে কানেকশন। ঠিক তেমনি উপরের যে মানে আরেকটা যেটা আছে স্লেভ, মানে যতগুলো স্লেভ আছে সবগুলোতে কানেকশন যাবে। এখন ধরেন মাস্টার কিন্তু জানে যে এই আইআর 0 আর এই আইআর 3 এর মধ্যে কে সিলেক্ট হয়েছে, কারণ মাস্টারের যে প্রায়োরিটি রিজলভার সার্কিট সেই তো প্রায়োরিটি রিজলভ করতেছে, স্লেভ তো আর এটা রিজলভ করছে না, স্লেভ জাস্ট পাঠাচ্ছে। তাহলে স্লেভকে যে জানাবে, কিভাবে জানাবে? এই 3টা ক্যাসকেড পিনের সে যদি আইআর 0 কে সিলেক্ট করে তাহলে এই 3টাতে 000 পাঠাবে। এখন এই 000 এই স্লেভেও গেল, এই স্লেভেও গেল, যতগুলো স্লেভ আছে সবগুলো চলে গেল। কিন্তু এই আইআর 0 যেটা দেখেন, এই যে এই স্লেভটা যেটা আইআর 0 এর সাথে কানেক্টেড ছিল, ও জানে ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার 000। কিভাবে জানে? আপনি ওকে ইনিশিয়ালাইজেশনের সময় বলে দিছেন, ও জানে ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 011। কিভাবে জানে? আপনি ইনিশিয়ালাইজেশনের সময় বলে দিছেন। তাইলে যখন এই 3 লাইনে 000 আসবে
এই স্লেভও এই 000 এর সাথে নিজের আইডেন্টিফিকেশন নাম্বার মিলাবে, এই স্লেভও মিলাবে। ওটা যখন মিলে যাবে ও বুঝবে ওকে সার্ভিস দেওয়া হচ্ছে। ওটা যখন মিলবে না, ও ছিল 011 পাঠানো হয়েছে 000, তখন ও বুঝবে যে আমাকে সার্ভিস দেওয়া হবে না, তো ও আপাতত চুপ করে থাকবে। আর এই ভদ্রলোক যখন বুঝে যাবে যে হ্যাঁ আমাকে সার্ভিস দেওয়া হবে, ও তখন কি করবে, ওর ডেটা বাস দিয়ে ও ভেক্টর নাম্বারটা পাঠিয়ে দিবে, কারণ ও জানে যে আমাকে এখন সার্ভিস দেওয়া হবে। তার মানে এই যে তিনটা পিন CAS0, CAS1, CAS2, এই তিনটাতে যে স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার মাস্টার পাঠালো, এটা কখন হবে? প্রথম INTA বার এবং সেকেন্ড INTA বার পাঠানোর মাঝখানে প্রসেসরে যে দুইটা INTA বার পাঠাচ্ছে 8259, এই দুটার মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে মাস্টার এই কাজ করবে, কারণ সে জানে কোনটাকে সার্ভিস দেওয়া হবে। আপনাকে ধরতে পারছেন আমি কি বলছি ওলামান? জি ম্যাম। কিছুই বুঝতে পারেন না। এখানে চারটা বিষয় যদি মাথায় রাখেন তাহলে কোনো ঝামেলা হবে না। প্রথম কথা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের সময় আমাকে চারটা বিষয় মেক শিওর করতে হবে সবগুলো 8259 কে আমি ইনিশিয়ালাইজ করব। সেটা মাস্টার হলে মাস্টার হিসেবে ইনিশিয়ালাইজ করব, স্লেভ হলে স্লেভ হিসেবে ইনিশিয়ালাইজ করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের সময় সবগুলো 8259 কে তার ভেক্টর নাম্বার বলে দিতে হবে, মাস্টার হোক বা স্লেভ হোক, ঠিক আছে? 3 নাম্বার বিষয় হচ্ছে মাস্টারকে বলে দিতে হবে তার কোন কোন পিনে স্লেভ আছে, কারণ যাতে স্লেভ পিন গুলো থেকে রিকোয়েস্ট আসলে সে ভেক্টর নাম্বার না পাঠায়, স্লেভ যেন পাঠাতে পারে। আর 4 নাম্বার হচ্ছে স্লেভকে তার স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার বলে দিতে হবে, যাতে সে আদৌ সিলেক্ট হয়েছে কি না হয়েছে সেটা সে বুঝতে পারে। কারণ যদি সে সিলেক্ট হয় তাহলে ক্যাসকেড পিনে যে 000 আসলে সে ওইটার সাথে নিজেরটার মিলাবে, কিংবা যদি অন্য কিছু সিলেক্ট হয়, ঠিক আছে, ফর এক্সাম্পল 011 সিলেক্ট হলো, তাহলে ওইটার সাথে সে নিজের আইডেন্টিফিকেশন নাম্বার ম্যাচ করবে যে আসলে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তখন সে বুঝবে আমাকে সার্ভিস দেওয়া হবে, আমি ভেক্টর নাম্বার পাঠাবো। আর যদি না হয় তাহলে সে আপাতত চুপ করে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আর ভেক্টর নাম্বার পাঠানোর পরের প্রসেসটা আগের মতো, ভেক্টর নাম্বার যখন প্রসেসর পেয়ে যাবে আগের মতোই সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সে ওই অ্যাড্রেসে যে আইএসআর এক্সিকিউট করে ইনডেফ ইন্টারাপ্ট কমান্ড পাঠাবে। বুঝা গেছে? এটি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? নাহলে আমি এই রেকর্ডিংটা অফ করবো। না ম্যাম। শুনলে তো কোয়েশ্চেন থাকবে না, শুনলে কি কোয়েশ্চেন থাকবে? ম্যাম ফাইনালে এখান থেকে কত মার্কস থাকতে পারে? বলতে পারতেছি না বাবা, বাট গতদিন যা